তাহলে আমরা আজকে হচ্ছে এনভায়রনমেন্ট ডিজাইন দেখবো, তাই তো? তাহলে একটা এনভায়রনমেন্টের কিছু কোর জিনিস আছে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টেক্সচার। ঠিক আছে? একটা এনভায়রনমেন্টকে আপনি মোস্ট অ্যাট্রাকটিভ করার জন্য আপনার যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে টেক্সচার। এখন কোশ্চেন হচ্ছে টেক্সচার তো বানাইতে হবে। এখন টেক্সচার অলরেডি আপনারা কোর্স করা, আপনারা টেক্সচার বানাইতে পারেন। ঠিক আছে? তো যদি না পারেন তাহলে যারা হচ্ছে নন ব্যাকগ্রাউন্ড কিংবা ধরেন হচ্ছে এখনো এক্সপার্ট না, এরা কিভাবে টেক্সচার বানাবে, তাই না? তো সেটার জন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা হচ্ছে যাবেন গুগলে। গুগলে গিয়ে লিখবেন হচ্ছে ম্যাটেরিয়ালাইজ, MATERIALIZE, ম্যাটেরিয়ালাইজ। এইটা হচ্ছে বাউন্ড বক্সের একটা সফটওয়্যার। ম্যাটেরিয়ালাইজ বাউন্ড বক্স সফটওয়্যার। এখান দিয়ে এই সফটওয়্যার ইউজ করে আপনি কি করতে পারবেন, টেক্সচার বানাইতে পারবেন। ঠিক আছে? ইউজ করছেন কেউ কখনো? করেন নাই। এইটা ইউনিটি দিয়ে বানানো। এটার প্লাগইনও আছে, ইটসেলফ একটা সফটওয়্যারও আছে। ঠিক আছে? তো আমি যদি এটা ডাউনলোড করি, এটা এই যে ইউনিটির প্লাগইন আছে, ডিরেক্টলি প্লাগইন। আনরিয়েল যদি ইউজ করেন, আনরিয়েলেরও প্লাগইন আছে। প্লাগইন ইন্টিগ্রেট করে আপনি কি করতে পারবেন, ওই জায়গায় টেক্সচার বানাইতে পারবেন। ঠিক আছে? তো আমি আপাতত সফটওয়্যারটাকে ডাউনলোড করি। তো এইটার জন্য যেটা লাগবে, আপনার একটা টেক্সচার বানানোর জন্য ইমেজ লাগে। একটা ইমেজ লাগবে। সেই ইমেজটাকে আপনি নর্মালাইজ, ডিফিউজ, যা যা দরকার হয় আপনি কি করতে পারবেন, তৈরি করতে পারবেন, তাই তো? তো ইমেজের জন্য এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা অল্প মেগাবাইটের একটা সফটওয়্যার, 25 মেগাবাইটের সফটওয়্যার। আমি যদি ক্লিক করি এক্সট্রাক্ট ফাইলস, আমি যদি এক্সট্রাক্ট করি তাহলে এইটা ওপেন হয়ে গেছে। আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমার সফটওয়্যারটা ওপেন হবে। এইটা ইউনিটি দিয়ে বানানো। এই যে দেখেন ইউনিটি প্লেয়ার ডিএল, ইউনিটির যত ফাইল আছে সবই হচ্ছে এখানে রয়েছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে সফটওয়্যারের ইন্টারফেস। এখানে দেখেন হাইট ম্যাপ জেনারেট করতে পারবেন, ডিফিউজ ম্যাপ জেনারেট করতে পারবেন, নর্মাল ম্যাপ জেনারেট করতে পারবেন, মেটালিক করতে পারবেন, স্মুথনেস করতে পারবেন, এইজ করতে পারবেন, AU করতে পারবেন। দেন হচ্ছে আপনি এটাকে এক্সপোর্ট করে আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন, তাই তো? তাহলে আমাদের এখন একটা ইমেজ বানানোর জন্য কি লাগবে, একটা হাই কোয়ালিটির ইমেজ লাগবে, তাই না? তাহলে আমরা কি কি টাইপের একটা ইমেজকে টেক্সচার বানাইতে চাই, কি টাইপ, কি ধরনের ইমেজকে আপনি টেক্সচার বানাইতে চান বলেন তো? হ্যাঁ, হ্যাঁ, কি টাইপের ইমেজ, মানে কি বানাইতে চান, ওয়াল অর ফ্লোর অর কি সামথিং? হ্যাঁ, কি আবার জোরে বলেন। ওয়াল, তাহলে হচ্ছে ল্যান্ড, তাহলে হচ্ছে ল্যান্ড পিকচার হাই রেজুলেশন। যেখান থেকে হাই রেজুলেশনের একটা পিকচার নামানো যায় সেখান থেকেই নামাবেন। ঠিক আছে? তো আমার এখানে কতটুকু হবে আই ডোন্ট নো। এখানে যেটা করতে হবে দেখেন, আমি যে পিকচারগুলো আছে এগুলোতে দেখেন কি আছে, আকাশ আছে। আকাশ মাল্টিপল থাকবে না, একটা ইমেজ থাকতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ এইটাও টেক্সচার হিসেবে চলে আসবে। এই যেমন আকাশ, সিম্পলি একটা কালার, যেমন এই যে মাটি, এই মাটির এটাকে আমরা বানাইতে পারি। তাহলে সেভ ইমেজেস আমরা হচ্ছে ডাউনলোড দিলাম। ওকে। এটার রেজুলেশন খুবই খারাপ। ঠিক আছে? খুবই খারাপ। হাই রেজুলেশন ইমেজ লাগবে। এরপরও আমি ওইটা ইউজ করে দেখাইতেছি, এইটার রেজুলেশন ভালো। তাহলে আমরা যদি দেখি সেভ ইমেজ, ইমেজ 1, এটার রেজুলেশন ভালো। এইটাও একই। আচ্ছা, বাই দ্য ওয়ে সমস্যা নেই, আমরা জাস্ট স্ট্রাকচারটা দেখি। তাহলে এটা কোথায় ইনক্লুড করব আমরা, যে ইমেজটা বানাইছি এটা কোন ম্যাপে পড়ছে বলেন? হাইট ম্যাপ, ডিফিউজ ম্যাপ, নর্মাল ম্যাপ, মেটালিক, স্মুথনেস, এইজ, AU, কোনটা? হ্যাঁ, ডিফিউজ না নর্মাল ম্যাপ? হুম, নর্মাল ম্যাপ হবে না, কি হবে বলেন? টেক্সচার কোর্স করছেন তো? এই যে পিছনে কথা বললে সুন্দর করে বের করে দিব।
মোবাইল চালানো যাবে না ক্লাসে, কথা বলা যাবে না। এই যে এই যে কি জানি ওর নাম, সুরাইয়া না কি জানি, কি জানি নাম আপনার? হ্যাঁ, নিপা, নিতু, নিতু মনিটরে তো না, এখন তো দেখাইতেছি এই জায়গায়। মনিটরে তো কোনো কাজ নাই, এই যে মনিটর অফ থাকবে, ঠিক আছে? মনিটর অফ থাকবে, আমার কাজ তো এই জায়গায়। মনিটরে তো কোনো কাজ দেই নেই আমি, আমি তো লেকচার দিতেছি, কাজ তো করতে দেইনি। তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ, বলেন, বলেন। এই যে টেক্সচারিং এ প্লাস পাওয়া স্টুডেন্ট তো আপনারা, বলেন কি হবে? কি হইলো? কারো কোনো শব্দ নাই, আলবি বলেন তো। ডিফিউজ দিব, ডিফিউজ দিব, ওকে। তাহলে আমরা ওতে ক্লিক করব, ও যেহেতু বলছে। তাহলে আমরা হচ্ছে কোথায় আছে ড্রাইভের, সি, সি এর হচ্ছে এই যে ডাউনলোডস, ডাউনলোডসে আমাদের হচ্ছে এই যে ইমেজ ওয়ান, এই যে আমরা দিলাম। তাহলে আমরা যদি এখান থেকে ক্লিক করি, এই যে ক্রিয়েট, ঠিক আছে, ক্রিয়েট, এখানে এই যে সেট এস, এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। নর্মাল ম্যাপ তৈরি করার জন্য এই যে ক্রিয়েট, এই যে নর্মাল ম্যাপ, ঠিক আছে। এখান থেকে আপনি অপটিমাইজেশন দরকার হলে এই যে অপটিমাইজ করতে পারেন, করে আপনি সেট এস নর্মাল ম্যাপ। এরপরে ক্রিয়েট মেটালিক, মেটালিকে ক্লিক করার পরে আপনি এখান থেকে ব্লাওয়ার, এই যে ব্লু আর যদি বাড়াইতে কমাইতে চান, ঠিক আছে, এখান থেকে এই যে দেখেন এখানে চেঞ্জ হইতেছে। এগুলো যদি আপনি কতটা অপটিমাইজ করতে চান এটা আপনার ব্যাপার, আপনি সেই অনুসারে কি করবেন, অপটিমাইজ করে লাস্টে ক্লিক করবেন। হ্যাঁ, কোথায়? গ্রাউন্ডে লাগবে কি না আমরা সব জেনারেট করে রাখি, যেটা লাগে আমরা সেটাই ইনক্লুড করব, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের কি স্মুথনেস, স্মুথনেসও আমরা এখান থেকে এই যে বাড়াইতে কমাইতে পারি, কমানোর পরে সেট দিতে পারি। এইজ ম্যাপ ক্রিয়েট, এখান থেকে আমরা হচ্ছে বাড়াইতে কমাইতে পারি, সেট এজ এইট ম্যাপ এউ, এউ। দেন আমরা এখান থেকে বাড়াই কমাই আমরা হচ্ছে সেট এজ এইউ, আমার সব ডান, তাই কি না? তো আমি যদি একটু আপনাদের স্লাইডে যাই, মাল্টিমিডিয়া অথরিং, এইটার একটা স্লাইড ছিল, সব কিছুর এক্সপ্লেনেশন ছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে দরকার নেই। তাহলে আমরা সব কিছু জেনারেট করে ফেলছি, তাই কি না? তাহলে জেনারেট করার পর এখন আমাকে কী করতে হবে, এক্সপোর্ট করতে হবে। তাহলে এক্সপোর্ট করার জন্য আমরা কি করব, সেভ প্রজেক্ট, আমরা কোথায় সেভ করব, ডেস্কটপে আমরা একটা ফোল্ডার তৈরি করি। ডেস্কটপে এখান থেকে এই যে ক্রিয়েট নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম দিব কি আমরা, 36 টেক্সচার, 36 ব্যাচ টেক্সচার, ঠিক আছে। দেন হচ্ছে এই কি নামে ফাইলটা সেভ করতে চাই, আমাদের এটা হচ্ছে কি মাটি, তাই তো? তার যে মাটিকে আমরা যদি রিপ্রেজেন্ট করি সয়েল দিয়ে, তাহলে হচ্ছে সিলেক্ট। এবার আমরা যদি একটু চেক করি এক্সপোর্ট হয়েছে কি না, তাহলে আমরা হচ্ছে এই যে হয়েছে, কিন্তু ফোল্ডার ওপেন করে নাই, ফোল্ডার না তৈরি করে সে যে হচ্ছে ডেস্কটপে করে ফেলছে, ঠিক আছে। কোনটা? কোথায়? কোনটা কোনটা এগুলা? ও আচ্ছা, এইগুলা এটা হচ্ছে যে আপনার হচ্ছে ওতে ওপেন,
ঠিক আছে। এরপর হচ্ছে এটা হচ্ছে প্রিভিউ, এই যে প্রিভিউ, এটা হচ্ছে যে সেভ। ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা, আপনি শুধু আপনার পুরো প্রজেক্টটা দরকার নাই, আমার শুধু ডিফিউজ ম্যাপটা দরকার অথবা নর্মাল ম্যাপটা দরকার, তখন আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল সেভ দিব, ওতে ওপেন করব, সিতে হচ্ছে আমি ক্রিয়েট, আর হ্যাঁ কপি পেস্ট, এই যে ওই জিনিসগুলো আর কি। ঠিক আছে, এই যে ঠিক আছে, এই যে প্রজেক্ট, এই যে প্রজেক্ট, ঠিক আছে। সো আমার ডান। তাহলে আমরা কি করব এখন, যেই জিনিসগুলো তৈরি করেছি এগুলো আমরা ইউনিটিতে একটা ফোল্ডার, যেহেতু এখানে একটা ফোল্ডার ও তৈরি করে দিলে আমাদের সুবিধা ছিল, ও যেহেতু করে দেয় নাই, আমরা হচ্ছে টেক্সচার নামে একটা ফোল্ডার ওপেন করলাম। ওপেন করে এখানে যতগুলা টেক্সচার আছে এই সবগুলা টেক্সচার আমি কি করব, আমি হচ্ছে কপি করব। ঠিক আছে। আর নর্মাল ম্যাপটা, নর্মাল ডিফিউজ যেটা ছিল সেটা এখানেই ছিল, এইটাকেও আমরা কি করব, কাট করলাম। কাট করে কোথায় জানি 36 বেস্ট, ও ফোল্ডার তৈরি করছে কিন্তু ওই জায়গায় সেভ করে নেই। ও শিট, ফোল্ডার তৈরি করছে ওই জায়গায় সেভ করে নেই, আমরা কানেকশনটা ঠিকভাবে দেই নেই যার কারণে। আচ্ছা, ওইটা সয়েল ডিফিউজই ছিল। আচ্ছা, তাহলে এখন আমাকে টেক্সচার বানাইতে হবে, তাই তো? তাহলে আমি এই যেই ভূমিটাকে আমি টেক্সচার বানাইতে চাই, সে ভূমিটাকে আমরা হচ্ছে ধরেন 3D একটা কি নিতে চাই, একটা প্লেনও নিতে পারি আমরা, অথবা একটা টেরিয়ানও নিতে পারি, তো পরে আমরা আসতেছি। তো টেক্সচার বানানোর জন্য আমরা কি করব, রাইট ক্লিক করব, ক্রিয়েট ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল দেখছেন, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কানেক্টিভিটি দিবেন। ঠিক আছে। তাহলে আপনার নর্মাল ম্যাপ কোনটা ছিল, সয়েল নর্মাল। ঠিক আছে। এরপরে কি কি ছিল, যে এই জিনিসগুলো আছে, এমবিয়েন্ট অকুলেশন, এরপর হচ্ছে ডিফিউজ, এরপরে ছিল হচ্ছে যে এইজ, এইজের সাথে এইজের কানেকশন দিবেন, হাইট ম্যাপের সাথে হাইটের কানেকশন দিবেন। ঠিক আছে। অকুলেশনের সাথে অকুলেশনের কানেকশন দিবেন, মেটালিকের সাথে মেটালিকের কানেকশন দিবেন। এরপর আর কি কি আছে, এও অকুলেশন। এরপর আর কি কি আছে, তাহলে অ্যালবেডোতে কি হবে, বেসটা হবে। তাহলে বেসটা কোনটা, ডিফিউজটা, তাই তো? ডিফিউজটা হচ্ছে আমার বেস। ঠিক আছে। তাহলে আমার সবগুলো কানেকশন হয়েছে, হওয়ার পর আমি এই যে ফিক্স দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এবার টেক্সচারটা দেখতে চাই, এই যে আমার টেক্সচার, এই যে টেক্সচার, এখন এই টেক্সচারে ধরেন হচ্ছে আমার মন মতো হয়নি, তাহলে আমি এখান থেকে এই যে স্মুথনেস বাড়াইতে পারি, এখান থেকে এই যে হাইট ম্যাপ আমি কমাইতে পারি, এখান থেকে এই যে অকুলেশন আমি কমাইতে পারি। কমাইয়ে আমি কি করতে পারি দেখেন, এটাকে ঠিক আছে। টাইলিং যদি আপনি অপটিমাইজ করতে চান, টাইলিং এর অপশনটা হচ্ছে প্লেন 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 প্লেন, এডিট 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 এডিট, এখানে নাই, দাঁড়ান, প্লেন, হ্যাঁ এই জায়গায় থাকতে পারে টাইলিং, এই যে টাইলিং, এই যে টাইলিং। ঠিক আছে। সো টাইলিং যদি আপনি বলেন 10, 10 চেঞ্জ হয়েছে, হ্যাঁ চেঞ্জ হয়েছে, দাঁড়ান তো আমি 100, 100 চেঞ্জ হয়, চেঞ্জ কেন হয় না? আচ্ছা, তাহলে এখানে না, ম্যাটেরিয়ালে গিয়ে চেঞ্জ করতেছি। এই যে ম্যাটেরিয়ালে গিয়ে টাইলিং চেঞ্জ করতে হবে, এখানে টাইলিং, এই যে টাইলিং, এই যে এইটাতে করতে হবে, ওইখানে না। এখানে ধরে এই যে ধরেন টাইলিংটা এই যে বাড়ান, ওয়াই ধরেন বাড়ান, হ্যাঁ চেঞ্জ হয় না, হওয়ার তো কথা। নর্মাল ম্যাপে, ও যে এইটা 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 এইটা, এটা তো আমরা সেকেন্ডারি ম্যাপ তো দেই নাই আমরা, উপরে উপরে এই যে,
টোন দিতে পারেন, এখান থেকে এইচডিআরআই এই যে কালার দিতে পারেন, ঠিক আছে। এখানে স্ট্রাকচারও চেঞ্জ করে ফেলা যায়, আমাদের যেটা ছিল আমরা সেইটাই রাখি, হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে আপনার যে ইন্টেন্সিটি বাড়াইতে কমাইতে পারেন, এই ঠিক আছে। তো এইবার কোনটা, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ আপনাকে ওই যে ইমেজটা যে বানাবেন সেই ইমেজটাকেই আপনাকে অপটিমাইজ করে নিয়ে আসতে হবে। মেইন খেলাটা হচ্ছে ওই ইমেজেই, ঠিক আছে। ওই ইমেজে যদি আপনি ধরেন ওই ইমেজে যদি এরকম কম থাকে তখন ওই জিনিসটাও কম হবে, ঠিক আছে, এই আর কি। তো এইটা একটা ওয়ে হচ্ছে টেক্সচার বানানো, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে, ঠিক আছে। এই যে সাম্য ঘুমানো যাবে না ক্লাসে, ঠিক আছে। তাহলে আরেকটা ওয়ে কি, এটা হচ্ছে সিম্পল ওয়ে। সিম্পল ওয়ে এটা কি, আমি রাইট ক্লিক করব, ক্রিয়েট একটা ম্যাটেরিয়াল, আমি সিম্পলি দেখাইতেছি ম্যাটেরিয়াল। এখান থেকে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখানে এসে লেগেসি শেডার্স, লেগেসি শেডার্স, লেগেসি শেডার ডিফিউজ, ডিফিউজের পরে আপনি যে ইমেজটাকে দিতে চান সেই ইমেজটাকে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ধরেন আমি আরেকটা প্লেন নেই, তখন দুইটার ডিফারেন্স বুঝতে পারবেন। 3D ধরেন হচ্ছে প্লেন, নতুন কোনটা জানি তৈরি করতেছিলাম, এটা এটা এটা, ঠিক আছে। দেখেন এইটা, এই যে মাত্র যেটা দিলাম অরিজিনাল ইমেজ থেকে, আর এই যে এইটা দেখেন কত আকাশ পাতাল ডিফারেন্স, ঠিক আছে। তো এইটাকে আমরা যদি চাই এখান থেকে যে টাইলিং, টাইলিং দিয়ে একটু অপটিমাইজ করতে পারি, এখান থেকে আর একটু অপটিমাইজ করতে পারি, ঠিক আছে। তো এইটা একটা ওয়ে, কিন্তু এই ওয়েতে আপনি কি হবে না, একদম স্মার্ট রিয়েল ফিলটা পাবেন না এইটাতে যতটা রিয়েল ফিল পাইতেছেন, ঠিক আছে। তো দুইটা ওয়েতে আপনি টেক্সচার বানাইতে পারেন। ম্যাপ হওয়ার কারণে সেই সেই কি কি করেছে, রিয়েল ফিলটা নিয়ে আসছে, ঠিক আছে। আর এইটাতে সিম্পলি ইমেজটা কানেকশন দেওয়াতে সেই ইমেজে কি নাই, রিয়েল ফিল নাই, হ্যাঁ রিফ্লেক্ট করতেছে, জাস্ট ইমেজটা যেরকম এটাই এখানে আসছে। এইটা এটা হচ্ছে শর্টকাট ওয়ে, আর ওইটা হচ্ছে যে ইফিশিয়েন্ট ওয়ে। হ্যাঁ 10 প্রিফেব করবেন, মানে প্রিফেবের মেইন কনসেপ্ট হচ্ছে কোনো একটা জিনিস আমার সিনে দেখাবে না, ঠিক আছে, সিনে রান করার সময় থাকবে না, অথবা ধরেন কন্টিনিউয়াস আপনি এটা জেনারেট করতে চান। তো প্রিফেবের বেস 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 মেইন কনসেপ্ট হচ্ছে ইউজার হচ্ছে এলওইতে, এলওইটা হচ্ছে যতটুকু ভিজিয়েবল আপনি দেখতে পাচ্ছেন, পিছনের জিনিস কি থাকবে, হাইট থাকবে, আবার যতটুকু ভিজিয়েবল আপনার চোখে ততটুকু জিনিস লোড হবে, বাকি জিনিসগুলা হাইট হবে। ওই কনটেক্সটে এটাকে ওপেন করা যায়। সিমিলার জিনিস প্রিফেবে ক্রিয়েট কি হইলো, আপনি যতটুকু দেখতেছেন এই রুমটা দেখতেছেন, তার মানে এই রুমের পিসিগুলো জেনারেট হয়ে আসলো, পাশের রুম কি থাকলো, হাইট থাকলো, যখন আবার ওই জায়গায় ভিজিয়েবল হবে তখন ওইটা আবার প্রিফেব থেকে তৈরি হয়ে যাবে সিমিলার জিনিস, এটা আসবো আমরা, ঠিক আছে, ওই জিনিসগুলো দেখবো। তাহলে এইটা কি টেক্সচার মডিফিকেশন, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে মডেলগুলো ইউজ করব, আমরা এখান থেকে টেক্সচার এভাবে মডিফাই করতে পারবো। ওই যে মোনায়েম খান, মনিটরে কিছু নাই তো, আমি তো ইয়ে দেই নাই, স্ক্রিন কি বলে, এই যে আপনারা এই যে বিয়ন্ড তো দেই নাই আমি, তাহলে আপনার কনসেন্ট্রেশন মনিটরে থাকবে কেন, ঠিক আছে। সেম ওয়ে আপনি ওয়েতেই বানাইতে হবে, এখানে যেভাবে তৈরি করছি, ঠিক আছে। এবার কোশ্চেন হচ্ছে, এবার আপনি স্কাইয়ের টেক্সচার বানাইতে চান, কোনটা, এই যে এটা এই প্লাগইন দিয়ে তো আমরা যে হাইট ম্যাপ, ডিফিউজ ম্যাপ, নরমাল ম্যাপ, মেটালিক ম্যাপ, স্মুথনেস তৈরি করে নিয়ে আসলাম।
ওইটা তো হলো যে ইউনিটিতে আপনি এই সফটওয়্যারের ইন্টারফেসটা পাবেন। মানে এই জিনিসটা আলোচনা করে ওইটার মধ্যে হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি ডিরেক্ট এখানেই তৈরি এক জায়গায়, তখন কি হবে আর এখানে ক্লিক সব করলে করে এনেই আমাকে সেভ হয়ে যাবে। আমি তো ড্র্যাগ এন্ড ড্রপ করছি, তখন আর ড্র্যাগ এন্ড ড্রপ করা লাগে না। ঠিক আছে, এটা হচ্ছে প্লাগইনের সুবিধা। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, আমি যদি গেমটা রান করি, এই যে স্কাইটা স্কাই কিনা, তাহলে আপনি স্কাই বানাবেন কিভাবে, তাই না? স্কাই, এই স্কাইটা আমার ভালো লাগতেছে না। হ্যাঁ, এইচডিআর স্কাইটা আপনি ইউজ করবেন কিভাবে, বুঝছেন? এইচডিআরআই যেটা, সেটা কি সিম্পলি, আমি ধরেন হচ্ছে যদি যাই এইচডিআরআই হ্যাভেন, ঠিক আছে, এখান থেকে ধরেন আমি একটা স্কাই পছন্দ করলাম, যেমন এই যে, হ্যাঁ হ্যাঁ, এই যে স্কাই, ঠিক আছে, ধরেন আমি এই স্কাইটা ইউজ করতে চাই, তাহলে আমি কিভাবে ইউজ করব, তাই না? এটা ইউজ করতে চাই, তাহলে আমরা কি করব, এটাকে ডাউনলোড দিব, ডাউনলোড দিব, ওকে, তাহলে এটা দেখেন ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। তাহলে এই স্কাইটা ইউনিটিতে ইউজ করার জন্য আমরা কি করব, ধরেন এখানে একটা ফোল্ডার তৈরি করি আমরা স্কাই নামে, ঠিক আছে, ফোল্ডার তৈরি করে রাখা হচ্ছে বেটার। তাহলে আমরা রাখলাম হচ্ছে স্কাই, স্কাই, এই ফোল্ডারের ভিতরে আমরা কি করব, এই টেক্সচারটাকে নিয়ে আসবো, আমরা যেটা এই যে 4K EXR এটাকে নিয়ে আসবো, ঠিক আছে, ওকে। তাহলে এটাকে আমরা কিভাবে ইউজ করবো এখন আমার জায়গায়, তাহলে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এরপর ক্রিয়েট ম্যাটেরিয়াল নিব, এটাও একটা কি ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের নাম দিব আমরা হচ্ছে আওয়ার স্কাই, ঠিক আছে। তাহলে এখানে ক্লিক করার পর এই যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্কাইবক্স, স্কাইবক্স কিউব ম্যাপ, ঠিক আছে, স্কাইবক্স কি হবে, কিউব ম্যাপ। এখন এটাকে যদি আপনি দিতে চান, সে নিবে, নিবে না, তাহলে যে ইমেজটা নিয়ে আসছেন সেটাকে কি করতে হবে, টেক্সচার টাইপটা তখন আপনাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জ করে আপনি কি দিবেন, টেক্সচার টাইপ চেঞ্জ করবেন না, বেসিক্যালি চেঞ্জ করবেন হচ্ছে টেক্সচার শেপ, এখন শেপ করবেন, চেঞ্জ করবেন হচ্ছে শেপ, শেপে গিয়ে আপনি কি কি দিবেন, কিউব দিবেন, কিউব দিয়ে আপনার ইমেজের রেজুলেশন বাড়াবেন কমাবেন, দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই দিবেন, ঠিক আছে। তাহলে ইমেজে করবেন কিউব, আর ওইটা হচ্ছে কিউব ম্যাপ, এই যে কিউব ম্যাপ। এইবার এটাকে আপনি টেনে এখানে ছেড়ে দিতে পারেন, এই যে স্কাইটা চলে আসছে, আসার পর আপনি এই যে এক্সপোজার বাড়াইতে কমাইতে পারেন, এই যে দেখেন, এই জায়গায় দেখেন, সবার কনসেন্ট্রেশন এই জায়গায় হবে, এই যে দেখেন এক্সপোজার জ্বলাই ফেলতেছি, একটু ডার্কনেস বাড়াইতেছি, রোটেশন আমি এই যে কোন রোটেশনে এটাকে বেশি ভিজিবল রাখবো, এখান থেকে এটা চেঞ্জ করব, চেঞ্জ করার পর এখন আমি স্কাইটা চেঞ্জ করব, আমি ম্যাটেরিয়াল বানাই ফেলছি, ঠিক আছে। তাহলে ম্যাটেরিয়াল জানার পর উইন্ডো, উইন্ডোর পরে হচ্ছে আমার হচ্ছে উইন্ডো 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 রেন্ডারিং, লাইটিং, দেন হচ্ছে এনভায়রনমেন্ট, এই যে স্কাইবক্স ডিফল্ট, এখান থেকে আওয়ার স্কাইবক্স, আওয়ার আওয়ার আওয়ার, এই যে আওয়ার স্কাইবক্স, ঠিক আছে। সো আপনি যদি মনে করেন না এটাকে আমার একটু আরেকটু অপটিমাইজ করা লাগবে, তখন আপনি কি করবেন, এটাকে একটু ডার্কিশ, একটু রাতের ফ্লেভার, যখন আমরা লাইট করব তখন আমাদের এই জিনিসগুলো লাগবে, রাতের আলো, দিনের আলো, ঠিক আছে, ওই, আমাদের যে যে SDR হ্যাঁ, এটা যে সোলার মডেল, এইটার সাথে হচ্ছে অবজেক্ট অটো হচ্ছে অ্যাডাপ্ট করে নিয়ে সোলার এরকম কোনো ইয়ে আছে? মানে এটার সাথে অবজেক্টের অ্যাডাপ্টেশন, এটার জন্য লাইটিং এর পোস্ট প্রসেসিং ইউজ করব,
মানে নেক্সট ক্লাসে এটা যখন স্কাইয়ের ধরুন সূর্যের আলো পড়তেছে স্কাই থেকে, আলো পড়লে এখন অবজেক্ট তো রিফ্লেক্ট করবে, তাহলে রিফ্লেকশন তো আমার এখানে যদি আমি একটা অবজেক্ট দিয়ে হবে না। এর জন্য হচ্ছে পোস্ট প্রসেসিং, লাইটিং এর জন্য আলাদা লেকচারে আছে। ডে এর লাইটের কিরকম প্যারামিটার চেঞ্জ করতে হবে, ইভিনিং এর লাইটে কিরকম প্যারামিটার চেঞ্জ করতে হবে, সব কিছু আপনারা শিখবেন আজকে। এখন জাস্ট বেসিক টেক্সচারের জিনিসগুলো শিখলেন আর কি। এখন মেইনলি আমি একটা এনভায়রনমেন্ট ডিজাইন করব, ঠিক আছে? তো এনভায়রনমেন্ট ডিজাইনের স্টার্ট হবে হচ্ছে এখন, রাইট? ক্লিয়ার? তাহলে টেক্সচার বানানো শিখাইছি, স্কাই বক্স কিভাবে বানায় কিংবা কিভাবে চেঞ্জ করে এই প্রসিডিউরটাও আমরা দেখাই দিছি, ঠিক আছে? তো এখন ধরেন আপনি পারেন না কিংবা আমাদের এত টাইম নেই এই মোমেন্টে এত পরিমাণ হচ্ছে কি বানানো, ম্যাটেরিয়াল বানানো, ঠিক আছে? একটা এনভায়রনমেন্ট বানাইতে গেলে প্রচুর ম্যাটেরিয়াল লাগবে, তার মানে এত পরিমাণ বানানো সম্ভব না। কিন্তু আমি এই বানানোটা কেন দেখাইছি, এই বানানো দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি ম্যাটেরিয়াল বানায়ও ইনকাম করতে পারবেন। আমাদের একদম সেমিস্টারের লাস্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে অ্যাসেস স্টোরে আপনাকে কিছু না কিছু পাবলিশ করতে হবে। লাস্ট সেমিস্টারে মনে হয় আপনি না কি কি কোনো একটা স্টুডেন্ট হচ্ছে অ্যাসেস স্টোরে এই যে রাবিয়ান আর মাহি মাহি পাবলিশ করছিল অ্যাসেস স্টোরে, মানে অ্যাসাইনমেন্টই ছিল 8 মার্কের, সেটা হচ্ছে অ্যাসেস স্টোরে পাবলিশ, ঠিক আছে? সো অ্যাসেস স্টোরে আপনি যখন এরকম এই সেম ওয়ে যেভাবে আমি ম্যাটেরিয়াল বানাইছি, আপনি একটা ইমেজ বানাবেন ফটোশপে, বানায় হচ্ছে এইটাকে ম্যাটেরিয়ালাইজ সফটওয়্যার দিয়ে কনভার্ট করবেন, কনভার্ট করার পরে এরকম রাইট ক্লিক করে এই যে এরকম প্রচুর ম্যাটেরিয়াল বানাবেন। এই যে আমি যেরকম বানাইছি না একটু আগে, এই যে যেমন এই যে স্কাই বক্স বানাইছি, আপনি স্কাই বক্স বানাইতে পারেন। এরপরে হচ্ছে আমি এই যে একটু আগে কই ম্যাটেরিয়ালগুলো কোথায়, এই যে এইটা বানাইছি তাই না, এই যে এইটা কানেকশন দিলাম আমরা, এইটা একটা বানাইছি, এরকম প্রচুর ম্যাটেরিয়াল বানাইতে পারেন। এইটা কি বানাইছি, সয়েল, আপনি বানাইতে পারেন হিল, আপনি বানাইতে পারেন হচ্ছে কি বলে বরফ, আইস বানাইতে পারেন, এরকম প্রচুর ঘাস বানাইতে পারেন, এরকম প্রচুর। আপনি যখন একটা প্যাকেজে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনি প্রাইসিং দিলে সেই এটা কি হবে, এখন আমি তো 10-12টা ম্যাটেরিয়াল এখন বানানো সম্ভব না, তাহলে আমি এখন কি করব, আরেকজনের ম্যাটেরিয়াল ইউজ করে একটা এনভায়রনমেন্ট ডিজাইন করব। ক্লিয়ার? শুরুতে এটা দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে কিভাবে বানায় এটা আমি দেখাই দিছি আপনাকে, ঠিক আছে? আপনি এই ওয়েতে বিভিন্ন ম্যাটেরিয়াল বানাবেন, বানায় আপনি আপনারটা ইউজ করবেন। ক্লিয়ার? আপনি আপনারটা ইউজ করবেন। এখন ক্লাসে দেখানোর জন্য টাইম স্বল্পতার কারণে আমি আরেকজন যে বানায় অ্যাসেস স্টোরে আপলোড দিয়ে রাখছে ওরটা ইউজ করে আমি দেখাবো, ঠিক আছে? তাহলে চলেন আমরা খুব ফাস্ট আর টাইমের মধ্যে আমরা একটা এনভায়রনমেন্ট ডিজাইন করি। তাহলে আমি এতক্ষণ যা করছি এগুলো একটু ডিলিট করে দেই, এই প্লেনও ডিলিট, এই প্লেন ডিলিট। অ্যাজ ইউজুয়াল আমার একটা সিন আছে, একটা হচ্ছে স্যাম্পল সিন আছে, ঠিক আছে? হ্যাঁ আসে, আমার একটা সিম্পল একটা সিন আছে, ঠিক আছে? অথবা আমি এই সিনটাকেও ডিলিট করব। কোনটা? হ্যাঁ আবার স্কাই বক্স দিতে হবে, এই যে যেমন এই যে এটা আমার ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল জ্যাক দিই, ঠিক আছে? সিন, আচ্ছা ডিলিট হয়ে গেছে, দাঁড়ান এটা। তাহলে আমার স্কাই বক্স নাই কারণ আমি স্কাই বক্স ডিলিট করেছি। তাহলে আমি কি করব, আমরা আবার উইন্ডো, রেন্ডারিং, লাইটিং, লাইটিং এ গিয়ে আমার এনভায়রনমেন্ট থেকে যে এই যে মিসিং দেখছেন, এখানে হচ্ছে কি ছিল, ডিফল্ট স্কাই বক্স ছিল। এখন যদি আমরা দেই এই যে ডিফল্ট স্কাই, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল প্রজেক্ট ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার সিম্পলি একটা কি আছে, একটা লাইট আর হচ্ছে ক্যামেরা আছে। তাহলে এখানে আমরা কি করব, এখন আমরা একটা এনভায়রনমেন্ট ডিজাইন করব। তাহলে এনভায়রনমেন্ট ডিজাইনের জন্য আমার আপাতত কি লাগবে, অবভিয়াসলি টেক্সচার লাগবে, ঠিক আছে? তাহলে আমি কিছু টেক্সচার নামাই নিব, ওই টেক্সচার দিয়ে আপনি রিয়েলিস্টিক এনভায়রনমেন্ট বানাইতে পারবেন না, ঠিক আছে? স্ট্যান্ডার্ড এসেটের যে টেক্সচার, ওই টেক্সচার দিয়ে আপনি কি পারবেন না, আপনি রিয়েলিস্টিক এনভায়রনমেন্ট বানাইতে পারবেন না। এমনকি আমরা লাস্ট কোর্সে আমরা কি ইউজ করছিলাম মনে আছে, কি ইউজ করছিলাম, টেরিয়ান ইউজ করছিলাম তাই না?
টেরিয়ানে ব্রাশ অন্যান্য সবকিছু কি ছিল, অল্প ছিল। এখন কিন্তু আমরা সেই টেরিয়ান ইউজ করব, কিন্তু লার্জ স্কেলে ইউজ করব। ঠিক আছে, তো চলেন আমরা আমরা কিছু কি করব, অ্যাসেট স্টোর থেকে আগে কিছু প্লাগ ইন ইনস্টল করে নিই। ঠিক আছে, কিছু অ্যাসেট ইনস্টল করে নিই। তাহলে আমরা অ্যাসেট স্টোরে চলে গেলাম। আমার যেটা লাগবে, একটা একটা অ্যাসেট লাগবে, ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট তৈরি করতে চাই। ঠিক আছে, ন্যাচারাল এনভায়রনমেন্টের জন্য প্রচুর অ্যাসেট আছে। তো আমি সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে ল পলি এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট NATU নেচার প্যাক। স্যার এনভায়রনমেন্টাল কি স্যার এনভায়রনমেন্টটা বেশি ইম্পর্টেন্ট নাকি স্যার স্টোরিটা বেশি ইম্পর্টেন্ট? বোথ, কোনোটাই কোনোটা থেকে কম না। কারণ সেই এনভায়রনমেন্ট ভালো হলে স্যার ওই স্টোরি ভালো হলেও খেলতে চাইবে না। হুম ওই স্টোরি যদি খারাপ হয় এনভায়রনমেন্ট ভালো হলেও সে থাকবে না। হুম স্যার ফ্রি দিবেন না স্যার পরে? কোনটা? ও ফ্রি ইউটিউব, প্রাইসিং ফ্রি। তো এইটা এইটা ইউজ করতে পারি, এখানে প্রচুর আছে। আপনি যদি মনে করেন না আমি এই টাইপের এনভায়রনমেন্ট তৈরি করব, তখন আপনি এইটা নেবেন। যদি মনে করেন এই টাইপের, তখন আপনি এই প্যাকটা নিতে পারেন। এই টাইপের, আপনি যেই টাইপের পছন্দ আপনি ওইটাই নিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। আর আপনাদেরকে আমি সাজেস্ট করছি আপনারা নিজেরা বানাবেন। তাহলে আমি ধরেন এইটাই নিলাম, সেকেন্ডে আছে। স্যার এই এসএসএল এগুলো তো স্যার টেক্সচার চেঞ্জ নাকি স্যার মানুষের ক্লায়েন্ট থাকে না স্যার ম্যানুয়ালি বসে স্যার কিছু কিছু জায়গায় পিং হয়ে যায়। পিঙ্ক, এটা তো ওই যে ক্লিক করলে সলভ হয়ে যায়। পিঙ্ক যেটা, এটা হচ্ছে ও যখন প্রজেক্টটা ওপেন করছে পাইপলাইনে ওপেন করছে। আমরা যখন প্রজেক্ট ওপেন করি কিসে, বিল্ট ইন রেন্ডার পাইপলাইন। যখন আমরা লাইটিং ক্লাস যাব নেক্সট ক্লাসে, তখন আমরা কি করব, পাইপলাইন ইউজ করব। লাইটিং এর পাইপলাইন আছে, এইচডিআরপি পাইপলাইন, ইউআরপি পাইপলাইন। তো ও ইউআরপি পাইপলাইনের প্রজেক্ট ওপেন করে এনভায়রনমেন্টটা রেডি করছে। যার কারণে আপনি যখন ডিফল্টে করছেন, ও কি করতেছে, ব্লু করে দিচ্ছে, টেক্সচারটা মিস করে দিতেছে। তো সেটা আনার জন্য আপনাকে কি করতে হবে, লাইটের পাইপলাইনটা হয় চেঞ্জ করতে হবে, অথবা আরেকটা অপশন আছে শর্টকাট, ওইটা করতে হবে। ঠিক আছে, ওইটা আসতেছি। তাহলে এই নেচার প্যাকটা আমরা নিতে পারি, আমরা এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে। এটা কিন্তু এরকম এনভায়রনমেন্ট তৈরি করা নাই, জাস্ট এই এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যে যে অ্যাসেটগুলো লাগবে, ম্যাটেরিয়ালগুলো লাগবে, এগুলো আছে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাড টু মাই অ্যাসেট দিয়ে দিলাম, অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। এই গাছগুলা, এই যে এই ঘাসগুলা, তারপরে ইয়েগুলা, এগুলো অ্যাকচুয়ালি এই যে এই প্যাকের মধ্যে আছে। একদম রিয়েলিস্টিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য স্যার হাই পলি লাগে। হ্যাঁ, হাই পলি। ইউনিটিতে ক্র্যাশ করার সম্ভাবনা। কেন ক্র্যাশ করবে? হ্যাঁ, ইউনিটি ওর সেই অপটিমাইজেশন পাওয়ার আছে। আপনাদেরও গেম ইঞ্জিন বানান, আপনারাও পারবেন, বানানো শিখবেন গেম ইঞ্জিন বানানো। ঠিক আছে, স্যার মাল্টিপল হাই পলি ক্যারেক্টার যদি আনি হ্যাঁ, তাহলে স্যার ইউনিটি কি স্যার ঠিকমতো রান করতে রান পারবে? করতে পারবেন। দিয়ে মেইন হচ্ছে আপনার গেমটা যেই পিসি, আপনি গেমটা যেই জায়গায় বিল্ড করতেছেন ওই জায়গায় সাপোর্ট পাবে কিনা। ইউনিটিটা দিয়ে আপনি সব কিছুই করে নিয়ে আসতে পারবেন। এখন আপনি ধরেন একটা ইমেজ আমি এখানে ইউজ করতেছি 1 মেগাবাইটে, আপনি যদি 10 মেগাবাইট ইউজ করেন তাহলে প্রবলেম কি, ফাইল সাইজ বাড়িয়ে নিতেছে। ফাইল সাইজ বাড়িয়ে হলে আপনার পিসি কনফিগারেশন যদি লোয়ার হয়, তখন কি সে এটা নিতে হবে, তখন সে কি করবে, গ্লিচিং করবে। ঠিক আছে, গ্লিচিং করবে। ওই জায়গায় চিন্তা করতে হবে। এখন আপনি মোবাইল ভার্সন করতেছেন, মোবাইল ভার্সনে এখন হাই পলি দিলে আপনার কি সেটা নিবে, সে মোবাইলে সেই প্রসেসর নাই, তখন এই জায়গায় আপনাকে ল পলি দিতে হবে। অনেক টেকনিক আছে, এগুলো আসবো আমরা, অনেক কাজ আছে। তাহলে আমরা কি করলাম, আমরা অ্যাসেটটাকে ইনক্লুড করে ফেললাম, তাই না, তাই না? এই যে এখানে দেখেন, এই যে অ্যাসেটটাকে, এই যে ল পলি ভিলেজ, এই যে ভিলেজ, এই যে মডিউলার, এই যে বেড়া, এটা সেটা আমার যা যা লাগে দেখেন ওই 3D মডেলগুলোই আছে। এই যে দেখেন প্রোটোটাইপ, এই যে এনভায়রনমেন্ট, এই যে ও একটা এনভায়রনমেন্ট ডেমো তৈরি করে দিছে, আপনাকেও রেডি করে দিতে হবে। এই যে ও তৈরি করে দিছে, এই দেখেন ও তৈরি করে দিছে। আমরা বেসিক্যালি এইরকম এনভায়রনমেন্টেই আমরা একটা বানাবো। আমরা কি চাই, এরকম একটা এনভায়রনমেন্ট
বানাইতে চাই, ওর এই অ্যাসেট দিয়ে, যে অ্যাসেটগুলো আছে এগুলো দিয়ে আপনি এরকম একটা এনভায়রনমেন্ট বানাইতে পারেন। উইন তো ইজি, উইন তো ইজি, উইন ইজি, একটা ক্লিক মাত্র। ঠিক আছে, ঠিক আছে। সো আমরা এখন এরকম একটা এনভায়রনমেন্ট বানাই, তাই তো? সো চলেন, তো ওর এনভায়রনমেন্ট দেখে লাভ নাই, ওর থেকে আমি শুধু প্যাকেজ নিব। তাহলে আমাদের যে এনভায়রনমেন্ট আছে, এই যে সিন, স্যাম্পল সিন, আমাদের কিছুই নেই, আমরা এরকম একটা বানাবো। তাহলে এটার জন্য আমার কিছু আরো কিছু জিনিস লাগবে, ঠিক আছে? একটা একটা আরেকটা কি লাগবে আমাদের, হচ্ছে অ্যাসেটের একটা প্যাক লাগবে, ঠিক আছে? তাহলে আমরা এখন হচ্ছে অ্যাসেটের একটা প্যাক নিয়ে নিব আমরা। উইন্ডো, উইন্ডো অ্যাসেট স্টোর, সার্চ অনলাইন, এখানে পাওয়া যাবে, দেখি পাই কি না। না পাইলেও অন্য আরেকটা সিস্টেম আছে, টেরিয়ান টুল, টেরিয়ান স্যাম্পল অ্যাসেট প্যাক। তার মানে আমরা আমাদের যে টেরিয়ান আছে সেই টেরিয়ানে আমাদের কি হবে না, পারপাস সাব হবে না, কারণ ওই টেরিয়ানে 4-5টা ব্রাশ পাইছিলাম আমরা, ঠিক আছে? এই যে টেরিয়ান টুল, এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে, ঠিক আছে? তাহলে আমরা এইটাকে ইনক্লুড করব। তাহলে আমরা 1.6 জিবি এইটা ইনক্লুড করলে প্রজেক্টের সাইজ কি হয়ে যাবে, ফাইলের সাইজ ভারী হয়ে যাবে, কারণ এখানে প্রচুর সব কিছু বানানো আছে, অনেক কিছু বানানো আছে, প্রচুর রিসোর্স পাবেন। আমি যদি এখন ইনক্লুড করি, দেখেন কোনটা, এটা, হুম। তো ডাউনলোড দিবেন আপনারা, ডাউনলোড দেওয়ার পরে আপনি সিনারিও দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে, মানে মানে হ্যাঁ, না স্টার্ট না, দেখবেন যে ওই যে আমরা একটা টেরিয়ান নিব না, টেরিয়ানে দেখবেন যে হিউজ পরিমাণ রিসোর্স অ্যাড হয়ে গেছে, ওই স্ট্যান্ডার্ডে সেটা লাগে না। দেন কি দিবেন আপনারা, ইম্পোর্ট, ডাউনলোড হয়ে গেছে। এই যে মোবাইল চালানো যাবে না ক্লাসে, কল আসলে বাহিরে। ইনস্টল অ্যান্ড আপগ্রেড, ঠিক আছে? কিছু জিনিস ও ডিপেন্ডেন্সি মিসিং আছে, তাহলে আপনাকে কি করতে হবে, ইনস্টল অ্যান্ড আপগ্রেড দিতে হবে। আদারওয়াইজ আপনি অ্যাসেট প্যাকের মানে এই টেরিয়ান টুলসের অল এভরিথিং আপনি অ্যাক্সেস করতে পারবেন না। হুম। এক্সাম তো লাইভ হবে, কিন্তু ওই যে আপনি ডে বাই ডে কাজগুলো করতেছেন, এগুলো কি থাকবে, একটা প্রজেক্ট আকারে, একটা পোর্টফোলিও আকারে কনভার্ট হবে। যেমন ফার্স্ট ক্লাসে পড়াইছি মেনু, লাস্ট ক্লাসে করাইছি ডাটাবেস, তাহলে শুরু হবে হচ্ছে ডাটাবেস দিয়ে, দেন মেনু, আজকে যে এনভায়রনমেন্ট তৈরি করতেছি, আপনি এরপরে এনভায়রনমেন্টের উপর কুইজ থিরি থাকবে, লাইভ সেট আপ যখন দেখাবো এরপর কুইজ থিরি দিয়ে দিব, তাহলে এই অনুসারে আপনার কনসেপ্ট অনুসারে এনভায়রনমেন্ট আর লাইভ সেট আপ রেডি করবেন, ঠিক আছে?
এইবার এই এনভায়রনমেন্ট লাইট সেটআপ অ্যানিমেশন যা যা আরো দেখাবো, এই প্রজেক্টটা ফাইনালে আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এইটা হচ্ছে 20 মার্ক আপনার ওভারঅল। এইবার 20 মার্কের লাইভ এক্সাম হবে, এখানে আমি কিছু ছোট ছোট কাজ দিব, আপনাকে এগুলা করতে হবে। হ্যাঁ, লাইভ এক্সামে তো আপনার অ্যাসেট তো লাইভ এক্সামে তো আপনার জিনিসই আপনি নিয়ে আসতেছেন, বাসার জিনিসই তো নিয়ে আসতেছেন, শুধু কোডটা এখানে করতে হবে, বুঝছেন? মানে আপনার প্রজেক্টে যা যা আছে এগুলো যে থ্রু আউট দ্য সেমিস্টার আপনি করে নিয়ে আসতেছেন। যেমন মেনু করলেন, ডাটা লগ ইন করলেন, এবার এনভায়রনমেন্ট করতেছেন, তাহলে আপনার এনভায়রনমেন্ট রেডি। অ্যানিমেশন যখন ক্লাস নেব আপনি অ্যানিমেশন ইন্টিগ্রেট করতেছেন, ওকে ডান। এরপর আমি যখন হচ্ছে শুটিং গেম কিংবা অন্য যে কনসেপ্টগুলো দেখাবো, প্রোগ্রামিংগুলা, ওই প্রোগ্রামিংগুলো আপনি ইন্টিগ্রেট করলেন, আপনি ফুল প্রজেক্ট নিয়েও আসতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি পরীক্ষার হলে দিব আপনার ওই এনভায়রনমেন্টে আমি কিছু লজিক দিব ছোট ছোট, এই লজিকগুলো আপনি ইন্টিগ্রেট করে দেখাইতে হবে। সবার এনভায়রনমেন্ট অবভিয়াসলি আলাদা, ঠিক আছে? হ্যাঁ, কোনটা? আমি তো এখনো কোড পড়াই নাই, কোড পড়াইছি? তাহলে আমি আপনাকে এখন লজিক বললেই আপনি পারবেন? পারবেন না। আমি যে কোড পড়াবো সেগুলোর মধ্যে থেকেই দিব। তো এত এক্সাইটেড হওয়ার কোনো রিজন নাই, সময় অনেক বাকি আছে। তাহলে আমরা কি করলাম, ক্যারিয়ান টুলস নিয়ে নিছি, তাই তো? তাহলে এবার দেখি আমরা চেঞ্জ কি হয়েছে। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল কি লাগবে, ভূমি লাগবে। ভূমি নেওয়ার জন্য হয় আমরা প্লেন নেই অথবা টেরিয়ান নেই। তো এখন থেকে আমরা কি নিব, টেরিয়ান নিব। এই যে হচ্ছে আমার টেরিয়ান, আমি যদি ক্লিক করি এই যে আমার টেরিয়ান, ঠিক আছে? টেরিয়ানটা চাইলে আপনি কি করতে পারেন, বড় করতে পারেন। কিভাবে? এখানে ক্লিক করেন, এই যে এই পাশে ক্লিক করেন টেরিয়ানের, ক্লিক করার পরে এই যে টেরিয়ানের উইথ কত দেওয়া আছে, 1000, 1000 হাইট দেওয়া আছে 600। হ্যাঁ, এই যে 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 পুরুত্ব, এই যে পুরুত্ব, আপনি পুরুত্ব বাড়াই দেন। একটু পরে আমি যখন পাহাড় বানাবো, এটারে ডাবাই দিব আমি। উপরে কতটুকু পর্যন্ত গেছে, এটারে যখন আমি একটু পরে ডাবাই দিব, তখন সে উপরের গুরুত্বের কারণে সে নিচে ডাকবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে টেরিয়ানের এই যে আপনি বলাতে আমি এই যে এদিকে উইডটা বাড়াইলাম, এখান থেকে আপনি হাইট উইড বাড়াইতে পারেন। যেমন আমি যদি এই যে হাইট যদি 1500 করি, উইডও যদি 1500 করি, এটা কিন্তু চেঞ্জ হয়েছে, এই সাইজে সে নিয়ে নিছে। কিংবা ধরেন আপনি আরেকটা টেরিয়ান নিতে চান, তাই না? তখন আপনি কি করবেন, কন্ট্রোল ডি, ধরেন এই যে কন্ট্রোল ডি, একটা টেরিয়ান রাখলেন আপনি গাছগাছালি পারপাস, আরেকটা টেরিয়ান রাখবেন আপনি কি অন্য কোনো কনটেক্সট, যে অন্য কোনো একটা জিনিস আপনি এটার সাথে ইনক্লুড করাইতে চান, অথবা অল্ট 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 কি জানি কিবোর্ডে কিবোর্ডের কি জানি প্রেস করলে একটা চলে আসলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার টেরিয়ান, তাই তো? এই টেরিয়ানটাকে আমি এখন কি করব, সাজাবো এনভায়রনমেন্টে। তাহলে এর জন্য আমরা কি করতে পারি, এখানে আমার ক্লিক করব, ক্লিক করার পর দেখেন কি পরিমাণ ব্রাশ, এত ব্রাশ আপনার এর আগে স্ট্যান্ডার্ড এসেটে ছিল, ঠিক আছে? তো আমি এখান থেকে কি নিতে পারি, ধরেন আমি একটা একটা সিম্পল একটা এরকম ইয়ার মতো তৈরি করতে চাই, ধরেন আমি একটা দিলাম হচ্ছে সেট হাইট দিলাম, দেওয়ার পরে লেয়ারে আমি হচ্ছে ওকে, আমি হচ্ছে রেজ এন্ড লোয়ার টেরিয়ান দিলাম,
দেওয়ার পরে এখান থেকে আমি এই যে কোন ধরনের ইয়ে তৈরি করতে চাই, ধরেন আমি একটা ল্যাকের মতন এরকম তৈরি করতে চাই, এরকম ল্যাকের মতো তৈরি করতে চাই, ঠিক আছে। আপনি ব্রাশ সাইজ সিলেক্ট করবেন, এই যে ব্রাশ সাইজ সিলেক্ট করবেন, এই যে ঠিক আছে। আপনি ধরেন হচ্ছে এরকম একটা পাহাড় তৈরি করতে চান, এই যে ঠিক আছে, ঠিক আছে। আর কি হচ্ছে এ এস ডি, এই দেখেন এ, এতে কি করে সে বড় করে, ঠিক আছে। আর হচ্ছে কাজ করে না কেন, কন্ট্রোল, এই যে কন্ট্রোল ডি, ও আমি ডুপ্লিকেট করে রেখেছি। ধরেন এবার আপনি ধরেন অন্য ধরনের একটা এরকম ধরনের একটা কিছু করতে চান, তাইলে এই যে এখান থেকে দিলেন। এরপর ধরেন হচ্ছে আপনি ওপাসিটি বাড়াইতে পারেন, এই যে ঠিক আছে, এই যে একদম উঁচু করে ফেললাম। আবার যদি আপনি এটাকে ডাউন করতে চান তাহলে এই যে সেট আইটেম, এই যে ডাউন করে দেন, ঠিক আছে। এরপর ধরেন আপনি এইরকম ধরনের একটা পাহাড় চান, তাহলে হচ্ছে রেইজ অ্যান্ড লোয়ার টেরিয়ান, এখানে আপনি এইরকম ধরনের কিছু একটা চান, আমি হচ্ছে ক্লিক বড় করে ফেলি যার কারণে প্রবলেম হয়, ঠিক আছে। ধরেন আপনি যদি হাইট সেট করতে চান তাহলে যে ওয়ার্ল্ড আছে না, ওয়ার্ল্ডে গিয়ে আপনি ধরেন 100 দিন, এই যে ফ্ল্যাট এন্ড টাইল, ঠিক আছে, ফ্ল্যাট এন্ড টাইল, ফ্ল্যাট এন্ড অল অ্যাড হয়েছে, অ্যাড তো হওয়ার কথা, ফ্ল্যাট এন্ড ওয়াল লোকাল, আচ্ছা লেফট ক্লিক টু সেট হাইট, হোল্ড শিফট এন্ড লেফট ক্লিক স্যাম্পল টার্গেট হাইট, আচ্ছা লেফট ক্লিক টু সেট হাইট, লেফটে ক্লিক করতে বলছে, তো লেফটে ক্লিক করতেছি, হোল্ড শিফট শিফট হাইট, নেয় না কেন, ফ্ল্যাট এন্ড টাইল, ফ্ল্যাট এন্ড টাইল, ফ্ল্যাট এন্ড, কম হওয়ার কথা না, ফ্ল্যাট এন্ড টাইল নেয়ার কথা ছিল, কিন্তু কেন নেয় না সে, দেখি। সে একটা টাইল, আচ্ছা এই যে এনে দিছে আর্গুমেন্ট রেজ অ্যাকশন ইন্ডেক্স আউট অফ রেজ মাস্ট নন নেগেটিভ অ্যান্ড লেস দেন সাইজ অফ দি কালেকশন, নন নেগেটিভ, আমি তো নন নেগেটিভই রাখছি, কোনো একটা কালার কোথাও মনে চেঞ্জ করে ফেলছিলাম, আচ্ছা বাদ দিই, আমি ম্যানুয়ালি করতেছিলাম, ম্যানুয়ালি করি, ম্যানুয়ালি করতেছিলাম, আমরা ম্যানুয়ালি করি, তাহলে হচ্ছে এই যে এই যে এই যে এই যে দেন হচ্ছে ধরেন এইটা নিলাম, এই ধরনের একটা পাহাড় দিলাম, এইটা নিলাম, এই ধরনের একটা দিলাম, তারপর এইটা নিলাম, এই ধরনের একটা দিলাম, এইটা নিলাম, এই ধরনের একটা রাখলাম, এইটা দিলাম, এইটা একটা, এইটা একটা, ওকে, ঠিক আছে। আর ধরেন আপনি ইয়ে করতে চান, ল্যাগ বানাইতে চান, এটাই বলতেছিলাম, হোল শিফট, এই যে হোল শিফট করে, এই যে দেখছেন ল্যাগ, এই যে কে জানি ল্যাগ বানাইতে চাইছেন, ল্যাকের স্টাইলটা চেঞ্জ করবেন, এই যে এটা ধরেন আমি এই ধরনের ল্যাক তৈরি করতে চাই, তাই তো প্রেস করবেন কি হোল্ড, হোল্ড প্রেস করে এই যে এরকম দিয়ে দিবেন, স্যার বড় করে স্যার একটা প্রেস করলেই স্যার ওই পুরো। ঠিক আছে। এরপরে আপনি এখান থেকে যে এটাকে যদি স্মুথ করতে চান তখন আপনি এই যে ব্রাশ সিলেক্ট করবেন, এই যে স্মুথ করেন আপনি, পার্টটা
পাহাড়টাকে যদি আপনি স্মুথ করতে চান, ঠিক আছে, তো এরকম ভাবে আপনি তৈরি করে নিলেন। ধরেন আপনার লেকও হইলো, এই পাশে আপনার পাহাড়ও হইলো, ঠিক আছে। তাহলে এখন আমার কি লাগবে, টেক্সচার লাগবে। তাহলে টেক্সচারের জন্য আমরা ক্লিক করব কি কোথায়, আমরা হচ্ছে এখান থেকে দিব হচ্ছে পেইন্ট টেক্সচার। পেইন্ট টেক্সচারে গিয়ে এডিট, ক্রিয়েট লেয়ার দিবেন। এখান থেকে এবার আপনি সয়েল অথবা ঘাস কি দিতে চান, আমি হচ্ছে এরকম একটা ঘাসের টেক্সচার দেব, ঠিক আছে, ঠিক আছে। এরপর এই জায়গায় আমি কি দিতে চাই, ওয়াটারের একটা টেক্সচার দিতে চাই। এই সাম্য রাতে ঘুমায় নাই, হ্যাঁ ঘুমায় নাই, যান বাইরেতে পানি দিয়ে আসি, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা ওয়াটারের টেক্সচার দিব, ঠিক আছে। এরপর ধরেন হচ্ছে এই জায়গায় আমরা অন্য টেক্সচার দিতে চাই, অন্য টেক্সচার দিতে চাই। তাহলে ধরেন এই জায়গা দিয়ে একটা মানুষ হেঁটে গেছে, এই ধরনের একটা ফ্লেভার দিতে চাই। তাহলে হচ্ছে ক্রিয়েট লেয়ার, আমরা হচ্ছে এখান থেকে ধরেন এই যে গ্রাস না, মানুষ হেঁটে গেছে এই ধরনের দেওয়ার জন্য আমরা এইটা নিতে পারি। দেন হচ্ছে এই যে ব্রাশ সিলেক্ট করতে পারি আমরা, এই যে এটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা হচ্ছে এই যে এরকম ব্রাশটাকে ছোট করব, এই যে ব্রাশটাকে ছোট করব। ধরেন এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে মানুষ হেঁটে এদিক দিয়ে গেছে, ঠিক আছে। এরপর ধরেন এই পাহাড়গুলো কি স্টোনের মতন ইয়ে হয়ে আছে, ঠিক আছে, এরকম একটা ফ্লেভার দিতে চাই। তাহলে আমরা কিভাবে দিব, আবার এডিট লেয়ার, ক্রিয়েট লেয়ার, এখানে লিখেন হচ্ছে স্টোন, STONE, স্টোন আছে, স্টোন টেক্সচার আছে কোথায়, এই যে এখানে দিব না আমরা পেইন্ট টেক্সচার, এখানে ক্রিয়েট লেয়ার, এখানে স্টোন আছে, স্টোন নাই, তাহলে তো টেক্সচার আনতে হবে আর দেখি, থাকার তো কথা, স্যান্ড আছে, বালি আছে, সয়েল আছে, আর কি আছে, স্টোন থাকার কথা। কোথায় দেখি আমরা কি কি আছে, সয়েল, স্টোনটা দেখতে কিরকম, এটা কি স্টোন হিসেবে দেওয়া যাবে, এটা রক, হ্যাঁ রক। তাহলে এই যে রকে সিলেক্ট করবেন, রকে তো স্টোন, এখানে রকটাই স্টোন এই জায়গায়। দেন হচ্ছে ব্রাশ সিলেক্ট করবেন, এই দেখেন হয়ে গেছে, এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে স্টোনের ফ্লেভার আসছে, এই যে স্টোন, আর কিছু হচ্ছে গ্রিন, ঠিক আছে। তাহলে আমি চাই ধরেন হচ্ছে আইসের একটা ভাইব নিয়ে আসছে, যে এখানে আইস উপরে আছে, বরফ উপরে আছে, ঠিক আছে। আরও পাহাড় স্টোন করতে চাইলে আপনি স্টোন করতে পারেন। ধরেন আমি একটা আইসের ফ্লেভার দিতে চাই, তাহলে হচ্ছে ক্রিয়েট লেয়ার, দেখেন এখানে আইসের একটা জিনিস আছে, আইস অথবা স্নো, SNOW, স্নো, এই যে স্নো, দেখছেন। সো আপনি এইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি দিয়ে দিলেন যে এই পাহাড়গুলা স্নো প্লাস হচ্ছে আপনার স্টোনের একটা ভাইব আছে, ঠিক আছে। তো আপনি এখনো ফুল দেখতে পাচ্ছেন না, আমি একটা ক্যারেক্টার নিয়ে আসি, তখন আপনার কি হবে, ফুল ফিলটা হবে, ঠিক, আসতেছি, সব অ্যাড করে দিব, ঠিক আছে। আমি জাস্ট একটা একটা করে শেষ করি। তার মানে আমি এক জায়গায় চাইলে কি করতে পারি, এডিট লেয়ার দিয়ে মাল্টিপল লেয়ার দিয়ে আমরা কি করতে পারি, জিনিসটাকে চেঞ্জ করে ফেলতে পারি। যেমন শুরুতে গাছ টেক্সচার ছিল কমন, এইটার উপর আমরা কি দিলাম, স্টোন দিলাম, মানে এই জায়গায় কি দিলাম,
সয়েল ইয়ে দিলাম, মাটির একটা ইয়ে দিলাম যে এদিক দিয়ে মানুষ হাইটা গেছে, ঘাসের একটা ইয়ে চেঞ্জ হয়ে গেছে। এরপরে কি দিলাম, এখানে স্টোন দিলাম, এখানে হচ্ছে আমরা আবার স্নো দিলাম, বরফও দিলাম, তাই না? এখন আপনার যদি মনে হয় এই টেক্সচারটা আমার স্মার্ট না, এই যে এই জায়গায় আমি স্নো দিয়ে দিছি কারণ এটাতে ক্লিক করা, আবার ক্লিক করেন আবার চেঞ্জ হয়ে যাবে। ধরুন আমি চাই এই টেক্সচারটাকে আরেকটু অপটিমাইজ করতে, আরো কালার কিংবা অন্যান্য জিনিস করতে, ওইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ওইটা আসতেছি পরে। তাহলে আমরা এর চেয়ে বেটার একটা ক্যারেক্টার নিয়ে আসি, তাহলে আমরা একটা থার্ড পারসন ক্যারেক্টার নিয়ে আসি, তাহলে আমরা ফিল করতে পারবো। তাহলে হচ্ছে থার্ড পারসন, অথবা স্ট্যান্ডার্ড এসের থেকে ওই ক্যারেক্টারটা নিয়ে আসলেও হবে। থার্ড পারসন কি কন্ট্রোলার, অথবা ফার্স্ট পারসন একটা কন্ট্রোলার নিয়ে আসে। তাহলে কোনটা দেওয়া আছে? এটাতে ফ্রি ভার্সন মেবি সব আছে, দেখি আমরা ক্যারেক্টারটা। ক্যারেক্টার না তো, কোথায় জেনেছিলাম আমরা? থার্ড পারসন ক্যারেক্টার লাগবে আমাদের। থার্ড পারসন কন্ট্রোলার অ্যান্ড ফ্লাই, বেসিক থার্ড পারসন কন্ট্রোলার, এটা দেখতে পারি। 3.1 ভিডিও আছে কিভাবে কন্ট্রোল হইতেছে। দশ মিনিট পরে আপনাদের বিরতি দিব, আগে ক্যারেক্টারটা ইনক্লুড করি, পরে বিরতি দিতেছি। না স্ট্যান্ডার্ড এসের থেকে নিয়ে আসবো, দেখি বেটার পাই কিনা। প্রাইস ফ্রি, অথবা ফার্স্ট পারসন ক্যারেক্টার, FIRST, FIRST, ফার্স্ট পারসন কন্ট্রোলার। কোনটা? ফার্স্ট নাই, থার্ড আছে তাই তো, কিন্তু থার্ডে এটা কি সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে কোনটা? 786, এটা ফ্লাই সহ আছে বলতেছে, দেখি আমরা। এটা নিতে পারি আমরা, তাই না? ওকে, অ্যাড টু মাই অ্যাসেট। এখন এটা কি ইনস্টল করতে হবে? ইনস্টল করতে গেলে ঝামেলা আছে, কিছু কিছু জিনিস ইনস্টল করতে বলে, ইনস্টল করতে গেলে ঝামেলা আছে। আই ওয়ান্ট টু উইশ কন্টিনিউ, থার্ড পারসন, ওকে, ফ্লাই মোড সহ, ইম্পোর্ট, কমপ্লিট প্রজেক্ট উইল ওভাররাইট ইউর কারেন্ট প্রজেক্ট সেটিং, এই যে ঝামেলা। ঠিক আছে, কিছু জিনিস ইনক্লুড করতে গেলে আমার কি হয়ে যাবে, আমার কারেন্ট প্রজেক্ট সেটিংয়েও চেঞ্জ করে দিবে। কারণ এই জন্য আমি বলছি যে এটা ইউজ না করাই বেটার। কারেন্ট প্রজেক্ট সেটিং আমার চেঞ্জ করে দিলে আমার ঝামেলা আছে, আমি এত কষ্ট করে কাজ করলাম, দেখা যাচ্ছে ওর কোনো কিছু জিনিস এসে আমারটাকে ওভাররাইট করে ঝামেলা করবে। এই জন্য যখন আপনি কোথাও কোনো কিছু ডাউনলোড করবেন, প্রপারলি মেসেজ দেখে আপনি ডাউনলোড করবেন। তার মানে আমি এটা নিতে পারবো না, এটা নিতে পারবো না, ওর প্রতি আমার ভরসা নাই। ঠিক আছে, এর প্রতি ভরসা আছে কিনা আমরা একটু দেখি। আদারওয়াইজ আমরা স্ট্যান্ডার্ড অ্যাসেটে নিয়ে আমরা ওর বডি চেঞ্জ করে নিব। অ্যাড টু মাই অ্যাসেট, ওপেন ইন ইউনিটি, আই উইশ, ডাউনলোড। ও এটা আবার ঝামেলা আছে, এটা আবার কি ইউআরপির জন্য বানানো। এখন যদি আমি এটা ইনক্লুড করতে যাই, এই যে দেখছেন, তো এইটাও আমি করতে পারবো না।
এটা আমি আমার দ্বারা সম্ভব না, কারণ ও আমার র জিনিসটাকে ধ্বংস করে দিবে। ঠিক আছে, র জিনিসটাকে সে কি করে দিবে, আমার ধ্বংস করে দিবে। তাইলে আমরা কোনটা নিতে পারি? স্টার্টার, অ্যাসেট, ক্যারেক্টার, এটা দেখি আমরা। এটা মেবি হইতে পারে। কোথায়? ও ইউআরপি, নো 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 নো, কারণ আমরা ইউআরপি পাইপলাইন এখনো শিখি নাই। এখন আমি করতে গেলে তো পরে আপনারা বিপদে পড়ে যাবেন, কারণ আমরা তো এখন র লেভেলের জিনিস শিখাইতেছি। রতে গিয়ে আমি এখন হাই কিছু দেখাবো না। ঠিক আছে, এই ক্যারেক্টারটা নিয়ে দেখতে পারি, কার্টুনিস্ট। কার্টুনিস্ট শুধু এনভায়রনমেন্টটা দেখার জন্য এত কষ্ট করতেছি। আর না হলে স্ট্যান্ডার্ড এসে থেকে এবার ক্যারেক্টারটা ডাউনলোড করে নিব। এবার যদি ঝামেলা করে ও ইম্পোর্ট, ও কি করতে পারে, টেম্পোরারি প্রজেক্ট ইউ ক্যান সেফলি ইম্পোর্ট, দরকার নেই। আমি একটা ও ইউজ করবো না, আমি আমার আগের জিনিস ইউজ করব। ঠিক আছে, তাহলে ডি, ডি ড্রাইভে ছিল, কোথায় ডাউনলোড করা ছিল তো এই পিসিতে, আবার রিমুভ করে দিছে এরা। হ্যাঁ, ডিতেই তো রাখা ছিল আমার নামে একটা ফোল্ডার। মনোয়ার কাইসার, মনোয়ার কাইসার, আরিফ আহমেদ, আমার নামে ফোল্ডার, এটা কন্টিনিউয়াস সব ডিলিট মানে। আবার খুলি, এস এল এস, তাহলে আমরা একটু ডাউনলোড করে নিই স্ট্যান্ডার্ড অ্যাসেট, ডাউনলোড, ডাউনলোড এনিওয়ে। আরও অল্প সময়, বেশি ক্ষণ নাই দেখতে, আরেকটু পরে আপনি রিল ফিলটা পাওয়া শুরু করবেন। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড অ্যাসেট, স্ট্যান্ডার্ড অ্যাসেট আমার লাগবে হচ্ছে কি ক্যারেক্টার্স, তাই তো? তাহলে আমি হচ্ছে আমার ক্যারেক্টারটাকে ইনক্লুড করি, তাহলে ক্যারেক্টার্স, 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 এইটা আমি রিস্ক ফ্রি। ওকে, ওকে, ইরর আসবে আমরা জানি। ক্লিয়ার, গুই টেক্সচার, তাহলে হচ্ছে এই যে গুই টেক্সচার রিমুভ, আর হচ্ছে এই ক্লাস ক্যাম সুইচ বাটন, ক্যাম সুইচ বাটন, ক্যাম সুইচ বাটন, কন্ট্রোল এস, ডান। প্রজেক্ট, স্ট্যান্ডার্ড সেট, ক্যারেক্টার্স, ফার্স্ট পার্সন নিব আপাতত, নিলাম এফপিএস। এখন পর্যন্ত আমরা যতটুকু করছি আমরা একটু ভিউতে দেখি আমরা কতটুকু কি করতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, এতটুকু আমরা করছি, তাহলে এটাকে এখন আরো অপটিমাইজ করতে হবে। তাহলে অপটিমাইজেশনে আরো টেকনিক কি, এতক্ষণ পর্যন্ত আমরা কি ইউজ করছি, পাহাড়গুলা বানাইছি, কিভাবে পেইন্ট টেক্সচার করছি, আমরা হচ্ছে রেজন লোয়ার টেরিয়ান করছি, সেট হাইট দিয়ে হাইট সেট করছি, আর হচ্ছে স্মুথ করছি, তাই না? আর হচ্ছে এই যে ইয়ের মতো বানাইছি। তাহলে এই পাশে দেখেন পেইন্ট ট্রি, আর এই পাশে দেখেন পেইন্ট ডিটেলস। ঠিক আছে, এখানে দেখেন অ্যাড ঘাস টেক্সট চার, এই যে এইটা, এটাতে ক্লিক করবেন, এটা আর আগে ক্লিক করেন নাই।
তাহলে অ্যাড গাছ টেক্সচার এখানে আপনি ক্লিক করেন। এখানে দেখেন যে গাছগুলো আছে, আপনার এখানে প্রচুর গাছ আছে। কোন ধরনের গাছ আপনি লাগাইতে চান, ঠিক আছে? আমি চাই কোন ধরনের গাছ, এই ফুল এই টাইপের গাছ লাগাইতে চাই, ঠিক আছে? লাগানোর পর মিনিমাম হাইট উইথ কতটুকু হবে, ম্যাক্সিমাম উইথ কতটুকু হবে, চাইলে আপনি গাছের সাইজ কত বড় ছোট হবে এখান থেকে বাড়াইতে কমাইতে পারেন। ক্লিয়ার? এই যে এখানে সেটিংস আছে, আমি অ্যাজ ইউজুয়াল রেখে দেখতেছি, পরে আপনি চাইলে চেঞ্জ করে নেবেন। তাইলে এখানে আপনি কোথায় কোথায় গাছ দিবেন আপনার এনভায়রনমেন্টের সেই অনুসারে আপনি কি করবেন, ব্রাশটাকে ছোট বড় করেন। এই যে ব্রাশটাকে আপনি ছোট বড় করবেন কোন কোন জায়গায় দিতে চান। অপাসিটি আপনি বাড়ান কমান, কমানোর পর দিলে এখানে এই দেখেন চলে আসছে। অপাসিটি যদি আপনি কমাই দেন এই যে কম হবে, অপাসিটি যদি আপনি বাড়াই দেন এই যে এখানে দেখতে পারবেন এখানে গাছের মতন একটা ভাইব তৈরি হয়েছে। আপনি এরকম নিতে পারেন, এরকম ব্রাশ নিতে পারেন, ঠিক আছে? আমি নিলাম, ব্রাশ সাইজ আমি বড় করে দিলাম, বড় করে আমি হচ্ছে ধরেন আমি এই জায়গায় কি কি ধরনের গাছ দিলাম, কোথায় জানি অ্যাড করলাম, অল্ট অল্ট অল্ট, এই যে এখানে অ্যাড করছি, এই যে দেখছেন। আমি এখানে অন্য গাছ টেক্সচার অ্যাড করতে চাই, তাহলে এই যে ইডিটি অ্যাড গাছ টেক্সচার, আমি এটার মিডলে অন্য ধরনের একটা গাছ লাগাইতে চাই, ধরেন এই ধরনের একটা গাছ লাগাইতে চাই, এটা তো দিলাম। আর কি কি আছে, ফুল গাছ লাগাইতে চাই, তাহলে হচ্ছে মিডলে মিডলে ফুল গাছ। ও অ্যাড নেই, কি বলছে, ওই সিলেক্ট করিনি। এই যে মিডলে মিডলে ফুল গাছ, ঠিক আছে? এরকম আপনি কি করতে পারেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন এরকম পুরো জায়গায়, এই যে দেখেন, দেখছেন? এরকম পুরো জায়গা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে at last a uncomposed this can be caused by mismatched texture format. ওকে, এরপর ধরেন আমি আরও দিতে চাই, অথবা আপনি ধরেন এই টেক্সচারটা এডিট করতে চান, এখান থেকে আপনি এই যে এডিট করতে পারেন। ধরেন কালার কম্বিনেশন আর একটু বাড়াইতে চান, এই দেখেন, এই দেখছেন এই যে কালারের, এই দেখেন কালার চেঞ্জ হয়ে যাইতেছে। এই যে দেখেন এই যে ফুলের কালারটা, এই যে ফুলের কালারটা আপনি যদি ইউলিশ করতে চান, এই যে ইউলিশ, ঠিক আছে? তো এখান থেকে আপনি এইগুলো চেঞ্জ করতে পারেন। ধরেন আমি আরও কিছু দিতে চাই, তাহলে অ্যাড গাছ টেক্সচার এখান থেকে সিলেক্ট করেন, আমি এইগুলো দিতে চাই, তাহলে এগুলার হাইটটা একটু আমি 5 করে দেই, মিনিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট, মিনিমাম হাইট, ঠিক আছে? সরি, সিলেক্ট সিলেক্ট দেন হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আচ্ছা আমি এটা রান করে একটু দেখি। দেখছেন? হ্যাঁ, দেখছেন আমি যে এনভায়রনমেন্টটা রেডি করলাম। ধরেন আমার রাস্তার মধ্যে অনেকগুলো আছে, এই রাস্তার মধ্যে পড়ে গেছে, তাহলে আমি রিমুভ করব কিভাবে? এই যে রাস্তার মধ্যে পড়ে আছে গাছ, এই রাস্তার মধ্যে আমি দিতে চাই না, এটা আমি রিমুভ করতে চাই, তখন আমি কি করব, অল প্রেস করে আগে ব্রাশ সিলেক্ট করব, অল্ট কোথায়, ধরেন এই যে রাস্তাগুলো আমি রিমুভ করতে চাই, হুম, না রিমুভের অপশানটা রিমুভ,
অল প্রেস করলে ইয়ে করলে তো রিমুভ হয়ে যাবে। ওই মাউন্টের ওদিকে ধরে রাখেন, এই মাউন্ট যেটা আছে। আমি ও এটা এটা কোন গাছটা, এটা তো আগে সিলেক্ট করতে হবে রিমুভের ক্ষেত্রে, বুঝছেন? ধরেন আমি কোনটা রিমুভ করতে চাই, ধরেন এই গাছটা রিমুভ করতে চাই, তাই না? এই গাছটা রিমুভ করতে চাই, তাহলে এই যে এখানে আমি এটা ক্লিক করব এই গাছটা রিমুভ করার জন্য। দেন হচ্ছে এই যে এটার ব্রাশ সাইজ ছোট করব, কোন পাশটা রিমুভ করতে চাই, এই যে এইটা রিমুভ করতে চাই, তাহলে আমি কন্ট্রোল প্রেস করব, এই যে কন্ট্রোল প্রেস করে লেফট, এই যে লেফট, এই যে রিমুভ হয়ে গেছে। তো আননেসেসারি হলে আপনি কি করবেন, এভাবে ক্লিক করে আপনি এই যে রিমুভ করে দিতে পারেন। তাহলে এই গাছটা কি রিমুভ হয়? হয় না, কারণ এই গাছটা হচ্ছে এই গাছটা, ঠিক আছে? এই যে এখন রিমুভ হয়ে গেছে। তো এরকম ভাবে আপনি কি করতে পারেন, পুরো জিনিসটাকেই টেক্সচার দিয়ে ভরাই দিতে পারেন, ঠিক আছে? এরপরে তো আপনার ওই যে এরিয়ার জন্য, বাগান বানানোর জন্য ধরেন হচ্ছে যে এখানে আমাদের তো ছিল, আমরা কিছু ওই যে পলি টাইপ, এই যে ল পলি, প্রিফ্যাব, প্রিফ্যাব, এই যে এখানে কিছু রকস আছে, এই যে আমি পাথর ফেলাই রাখলাম, এখানে একটা পাথর, এখানে একটা পাথর, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এরকম চারপাশে আমরা কি করতে পারি, এরকম পাথর ফেলায় রাখতে পারি, এরকম চারপাশে পাথর ফেলায় রাখতে পারি। এরপরে তো আমি ধরেন যে টেক্সচার দিতে চাইলে এই জায়গাগুলোতে আমি হচ্ছে এই যে টেক্সচার দিতে পারি, ব্রাশ সাইজ বড় করবেন, এই ডিটেইলসের মধ্যে স্যার একটা অপশন আছে অ্যাড এই ডিটেইলস, যে, এটা কি কাজে লাগছে? হ্যাঁ স্যার এই ডিটেইলসে ক্লিক করলে এখানে অ্যাড ব্রাশ টেক্সচার দিলে তার ভিতরটা কি কাজে ইউজ হয়? কোনটা, স্যার এখানে ক্লিক করলে স্যার যে অপশন আসে, এটা? স্যার অ্যাড ডিটেইল মেশ, হ্যাঁ মেশ, এসে মেশের এটাতে কি ক্ষেত্রে স্যার আমরা এই পাথরগুলো মানে পেইন্ট করতে পারবো ব্রাশ দিয়ে? পাথরগুলোতে, স্যার পাথরগুলোকে আমরা পেইন্ট করতে পারবো কিনা ব্রাশ দিয়ে? হ্যাঁ এই যে পাথরগুলো কোথায় আছে, এই যে এটা, তাই তো? তো এই পাথরের দেখেন, এটা কোন পাথরটা অ্যাড করছি, এই পাথরটা, জি স্যার। এই পাথরে এটা ইয়ে করা, ম্যাশ করা আছে, ম্যাশ করা তো, এই যে এই কালারটা চেঞ্জ করতে চান তো, এই যে ম্যাটেরিয়ালে ক্লিক করবেন, এই ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালে গিয়ে এখান থেকে এ, এটা ইয়ে করা, এই যে অ্যালোডি করা, হ্যাঁ স্যার ওই যে উপরে যে অ্যাড ডিটেইল মেশ আছে না স্যার, ওখানে কি আমরা এটা সিলেক্ট করতে পারবো এই অবজেক্টটাকে? আচ্ছা দেখি আমরা, দেখি আমরা, দেখি আমরা, এই যে এখানে, এই যে এটা অ্যাড ডিটেল ম্যাশ, তাই তো? এখানে আপনি হচ্ছে যে কোনটাতে ম্যাশ অ্যাড করতে চান, এই যে আমি হচ্ছে যে এইটা করতে চাই, তাহলে ওকে, ওকে, স্যার অ্যাড সিলেক্ট করেন। হ্যাঁ স্যার ওকে সিলেক্ট করেন। সিলেক্ট হয়নি, 4 নম্বরটা স্যার। আচ্ছা অ্যাড ডিটেল হয়, সিলেক্ট করতে হয়নি, ধরেন আমরা কোনটা চাই, এইটাকে চাই, তাহলে এইটা অ্যাড, স্যার ওই যে ওই লিস্টে থাকে স্যার। উপরে দুই সাইডে থাকে। স্যার অ্যাড লিস্ট এই যে ব্রাশ সাইজ অনেক বড় ব্রাশ সাইজ স্যার। পার সাইজ বড় করে রাখছি তো, 100 করে রাখছি, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে আমি ট্রি অ্যাড করতে চাই, তাহলে ট্রি এর জন্য এডিট ট্রি, অ্যাড ট্রি, এখান থেকে আমরা দিব, দেওয়ার পরে আমরা হচ্ছে ট্রি যেটা অ্যাড করতে চাই, আমরা ধরুন হচ্ছে এই ধরনের গাছ দিতে চাই, তাহলে আমরা হচ্ছে যে কোথায় ট্রি দিব, ট্রি দিয়ে দিলাম, ঠিক আছে? অপাসিটি ইয়ে এগুলো আমরা কমাই দিতে পারি, ও আমি ল্যাকের মধ্যে দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে ল্যাকের মধ্যে তো ট্রি দিয়ে দিছি, এখন কিভাবে রিমুভ করব আমরা, অল্ট, অল্ট, এই যে অল্ট, সরি অল্ট না, কন্ট্রোল, কন্ট্রোল, ঠিক আছে? তাহলে এবার আমরা ট্রি অ্যাড করব, এই যে ট্রি, আরও ট্রি অ্যাড করতে চাই আমরা, অ্যাড ট্রি, আমরা হচ্ছে এই ধরনের গাছ অ্যাড করতে চাই, অ্যাড, ওপাসিটি আমি একটু কমাই দিই, ওকে, 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 তারপরে আমি আরও ট্রি অ্যাড করতে চাই, ধরেন হচ্ছে আমি, ওকে, ওকে, ধরেন হচ্ছে আমি এরকম মরা গাছ অ্যাড করতে চাই, ওকে, স্যার প্রবলেমটা হচ্ছে আমাদের এই এনভায়রনমেন্টে এত বড় না হলে মানে বেশি ইন্টেন্সিভ না হলে
কি না, আপনি ক্লোজ হয়ে এটা তো আস্তে আস্তে করতে হবে। আমি তো ফার্স্ট দেখানোর জন্য দ্রুত করতেছি, এই যে দেখেন সবই আসছে, আপনাকে তো কাজ করতে হবে আর ধীরে 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 ধীরে, এই যে ধীরে ধীরে কাজ করতে হবে। আমি তো সব একসাথে দেখাইতেছি পার্ট বাই। আপনাকে তো আগে ডিজাইন করতে হবে যে এই এরিয়াটা আমার এই পার্ট হবে, এই এরিয়াটা আমার এরকম ডিজাইন হবে, ওই অনুসারে যে জায়গায় বাড়িঘর ওই জায়গায় আপনি ওই অনুসারে বাড়িঘর এড করবেন, যে জায়গায় গাছ দেওয়ার কথা এই জায়গায় আপনাকে গাছ দিতে হবে। ঠিক আছে? So, যে এরকম। এই যে দেখেন চারপাশ। তাহলে একজন হচ্ছে ওই যে লেকের পাশে সে একটু পানি দিতে চাইছিল, এই যে এই লেকে, ঠিক আছে? তাহলে লেকে সে একটু পানি দিতে চাইছে, তো তাহলে লেকে আমরা একটু পানির ব্যবস্থা করি, তাই না? তাহলে আমরা এই ইয়েতে আমার স্ট্যান্ডার্ড রেসেটে ওয়াটার প্যাক আছে একটা, এনভায়রনমেন্টে না, এনভায়রনমেন্টে, হ্যাঁ এনভায়রনমেন্টটা নেই, ইম্পোর্ট, ঠিক আছে? অথবা আমরা স্ট্যান্ডার্ড রেসেট থেকে ওয়াটার প্যাক নামাই নিলেও হবে। তাহলে যেহেতু স্ট্যান্ডার্ড রেসেট ইনক্লুড করছি, আবার সেই গুই টেক্সচার রিমুভ করতে হবে। ওকে, এই যে ক্যাম সুইচ রিমুভ, ক্যাম সুইচ রিমুভ, ক্যাম সুইচ রিমুভ, কন্ট্রোল এস, তাহলে আমার ডান। এবার আপনি এই জায়গায় ওয়াটার দিতে চান, তাই তো? ওয়াটার দিতে চান, তাহলে আমার হচ্ছে এখন প্রজেক্ট স্ট্যান্ডার্ড সেট এনভায়রনমেন্ট, এই যে ওয়াটার, এই যে ওয়াটার, এই যে প্রিফ্যাব, এইটা। তো এখন ওয়াটারের কয়েকটা ফ্লেভার আছে, আপনি কোন ওয়াটারটা দিতে চান সেটার উপর আপনার ডিপেন্ড করে। আমি এটা দিতে চাই, তাহলে হচ্ছে এটাকে টেনে ছেড়ে দেন, এই যে ছেড়ে দিয়েছেন। এইবার হচ্ছে ওয়াটারের লেভেলটা আপনাকে সেট করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি স্কেল করেন, ঠিক আছে? হবে না, আপনাকে তো গোল করতে বলি নাই। গোল করছি আমি, এই যে দেখেন গোল হইছে। এবার এখানে একটা নিয়ে নিয়ে নৌকা বসায় দেন, নাম 3D একটা নৌকা মডেল বানায় ডাউনলোড করেন অ্যাসেস স্টোর থেকে, এই যে বোট, ঠিক আছে? কিভাবে আপনি ডিজাইন করবেন এই যে এই টেকনিকগুলো দেখাইতেছি আমি। বোর্ড, এবার আপনি নিয়ে একটা বোর্ড বসাই দেন। ধরেন আমি এই বোর্ডটা বসাইতে চাই, উডেন রোবট। তাহলে আমি এটাকে ডাউনলোড করলাম, অ্যাসেট, ওপেন ইউনিটি, আই উইশ, ডাউনলোড, ইম্পোর্ট, ইম্পোর্ট, ইগনোর। এবার হচ্ছে আমরা বোট 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 কোথায়? এটা টেরিয়ান স্যাম্পল এসেটে ছিল, স্ট্যান্ডার্ড এসেটে নাই, এইচডিআরপি না, এটা তো ওই যে কি জানি মারপা মনে হয়, মারপা স্টুডিও কি, ওই যে অনেক কিছু পরে ওই যে এই ক্যারেক্টার ইনক্লুড করতে যে ঝামেলা করলাম না, ল পলি স্টুডিও, এগুলো হচ্ছে যে ওইটা। এটা আসেই না, আসেই না এটা।
ঝামেলাটা যেটা হয়েছে, এই অ্যাসেটটা এই নামেই আছে, এই নামে থাকার কারণে ও একটু ঝামেলা করছে। 25 মডেলস অ্যান্ড শিপ 2 মেগাবাইট, এটাই দেই। অ্যাকসেপ্ট। হ্যালো, ওয়ালাইকুম সালাম। বলো। এখন তো সময় নেই, তোমার লাইব্রেরিতে তো মেইল করতেই হবে, তোমার ডিফেন্স 13 তারিখে। লাইব্রেরি তুমি এত লেট করে বলছো, লাইব্রেরি 1 সপ্তাহ লাগে, তোমাকে কালকে এসে প্লেগারিজম রিপোর্ট নিতে হবে বসে থেকে, যদি আজকে না দেয়। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফেললাম। এই যে আমি হচ্ছে বোর্ডটাকে বসাই দিলাম, বসাই দিয়ে আমি এটাকে রোটেট করে দিতে পারি। ঠিক আছে, আমি এই যে ক্লোজ হবো, আমি ক্লোজ হই না আর কি, আমি ডিরেক্ট এটাকে আমরা যদি ইয়ে করতে চাই। ওকে 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 ওকে। সো এরকম আপনি বোর্ড বসাই দেন। এই যে লেকের কার জানি স্বপ্ন ছিল, হয়েছে। এবার লেকের চারপাশে গাছগাছালি দিয়ে দেন আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। ঠিক আছে। হ্যাঁ, পানির বাবলস দিতে চান, তাহলে বাবলস এনে এনে দিয়ে দেন আপনি। কোনটা? বাবলস অ্যানিমেশন দিতে চান, তাহলে অ্যানিমেশন বানান। ঠিক আছে, অ্যানিমেশন বানান। তাহলে আমি যদি এই চারপাশে এইগুলো দিয়ে দেই, এটা দিয়ে দেই, এটা যখন আমি রান করব এই জায়গায় আসবো, দেখেন যে বাবলস আছে। স্যার এই পানির মধ্যে সিমুলেশন দেওয়া যায় না? হ্যাঁ, ওয়াটার সিমুলেশন দিতে পারবেন না কেন? দিতে পারবেন। স্যার তাহলে ওইটার মধ্যে তো আর এই বাবলস টাবলস এগুলো লাগে না। এটার মধ্যে সিমুলেশন আছে, দেয়াই আছে। আপনি দেখতেছেন না, আমি যখন রান করে এখন আসবো, ল্যাকটা কোথায় ডিজাইন করছি, ল্যাক কোথায় ডিজাইন করছি, কোন পাশে ল্যাক। পরে এনভায়রনমেন্টটা বিশাল বড় করে ফেলছি আমরা। ল্যাকটা ল্যাক আর হচ্ছে ক্যারেক্টার, দাঁড়ান। ক্যারেক্টার এই যে এটা, তাহলে ক্যারেক্টারটাকে টেনে টেনে আমরা এই যে ল্যাকে নিয়ে গেলাম। ঠিক আছে, এবার আসেন। এই যে দেখুন, ঠিক আছে। এবার হচ্ছে পানির, আপনি ওয়াটারের অ্যানিমেশন চান, তাই তো? কোনো সমস্যা নাই, আপনি ওইগুলো বানানো আছে, এগুলো বানানো বানানো যায়। এই যে কোথায় জানি আছে স্টোর, কি চান আপনি? ওয়াটার কি চান বলেন তো, টার্ম বলেন। ওয়াটার ওয়েভস সব আছে, সব আছে। এই যে সব বানানো আছে, জাস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাই দিবেন। আমি যেভাবে বসাইছি, কিছুই করতে হবে না, শুধু একটু পে করবেন, অথবা বানানো শিখেন। ঠিক আছে, অথবা বানানো শিখেন, অথবা নিয়ে একটু পে করেন। ঠিক আছে, কোনটা ইউজ করতে চান বলেন? প্রথমটা। ওকে, ওই জায়গায় নিয়ে আরেকটা ল্যাগ তৈরি করছি না, ওইখানে নিয়ে বসাই দিয়ে, খুবই ইজি, কঠিন কিছুই নাই। কোথায় রে, দেখি তোর চেহারাটা একটু, ওর চেহারাটা একটু দেখি আমরা। এই যে এরকম, তাই তো? এটাই তো চাইছিলেন, কে জানি। ওকে, অ্যাড টু মাই অ্যাসেট। ও একটু জিনিস চাইছে, আমি না দিলে পারি। এটা এটা পরের কোর্সে আছে, পরের কোর্সে আরো ডিটেলস লেভেলে আছে। যেহেতু আপনি চাইছেন, আমি অ্যাড করে দিলাম। সব সম্ভব, সব সম্ভব। এখন আপনারা এগুলো করবেন বসে বসে, বিরতি নিয়ে। এগুলোই মেইন কনসেপ্ট। আর এখন স্কাই বক্সটা চেঞ্জ করে আরেকটু অপটিমাইজ করে দিব। হয়ে গেছে কিন্তু, গল্পের চলে চলে কিন্তু আমরা করে ফেলছি এনভায়রনমেন্ট। আচ্ছা, তাহলে আমাদের ইম্পোর্ট তো আছে, কোথায় জানি এটা, গিজমস, গিজমস
এটা গিজমোসটা আমরা ডাউনলোড করছিলাম, গিজমোস তো একটু মনে হয়। না না, এই যে সুমুনুতে গিয়ে এফেক্ট, এফেক্টে না প্রিফেবে পাবো। এই যে প্রিফেব, দেখি আর কি কি আছে আমাদের। সেইটার সাউন্ড আছে, টেক্সচার আছে, এডিটর আছে। ওর একটা ডেমো দেখি আমরা, ওর ডেমো দেখি আমরা, এটা সেভ করে নিই। ওর ডেমোটা একটু দেখে নেই আমরা, ও কি করছে। ঠিক আছে, ওর ডেমোটা আমরা একটু ট্রায়াল বেসিসে দেখি। তাহলে ও অ্যাকচুয়ালি কি করেছে, সিনে যদি যাই আমরা, ওশেন, এটা হচ্ছে অবজেক্ট, ক্যানভাস, সারফেস, সারফেস, এই যে এই সারফেসটা ইনক্লুড করে দিছে, এটাই পানি। এটার মধ্যে স্ক্রিপ্ট লাগছে, এই যে কোড লাগছে, ও যে সিমুলেশনটা হইতাছে কোডে হইতেছে, এই যে। ঠিক আছে, কোডটা কপি করে নিয়ে বসাই দিলে হয়ে যাবে। দেন এগুলা কানেকশন দিতে হবে। এখানে এই যে টেক্সচারের অনেক খেলা আছে, টেক্সচারগুলা কোড দিয়ে তৈরি করছে। ঠিক আছে, এই জন্য আমি ওই জায়গায় যাই নাই। ও সব অপশানে আছে, কিন্তু আপনাকে এটা, হ্যাঁ আপনি প্রিফেব করে নিয়ে বসায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা এটা তো বানানো আছে, প্রিফেব কেন করবেন? এই যে এটাতে সাউন্ডও আছে, এই যে এই যে এই যে এই যে প্রিফেব, এই যে প্রিফেব বানানো আছে। তাহলে আমি যদি ইউজ করি আমার প্রজেক্টে, আমি যাই, আমার প্রজেক্ট কোনটা ছিল, সিন, স্যাম্পল সিন। ওকে, এখানে একটা ল্যাগ তৈরি করছিলাম আমরা, এফপিএস কন্ট্রোলে যাই, এই পাশে একটা ল্যাগ আছে, কোন পাশে যেন আরেকটা ল্যাগ তৈরি করলাম না, এই যে এই ল্যাগটা, এই ল্যাগটা, তাই তো। তাহলে এই ল্যাগটাকে আমরা যদি অপটিমাইজ করতে চাই, তাহলে আমরা যাই এটা, দেন প্রিফ্যাবস, ওটা এফেক্টটা, তাহলে ইয়াটা আগে হচ্ছে এফেক্ট পরে দিব আমরা, আমরা আগে দিতে হবে ওয়াটারটা। এটা কোনটা, না এটা তো ক্যামেরা, ডিলিট, দাঁড়ান, ওয়াটার বেস ডাইনামিক, এই লেখে দিতে চাই আমরা। এখানে কোনটা, এটা না, এটা তো না, দেখেন এটা তো এফেক্ট দেখতেছি না আমরা। ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, এই যে সারফেস, এই যে সারফেস, এই সারফেসটা আগে নিচে ওরা। ঠিক আছে, এই সারফেস, এই সারফেস, এই যে সারফেস, এই সারফেসের মধ্যে ওরা কি করছে, ওয়াটারের শেডটা দিছে। বুঝছেন, ওরা ম্যানুয়ালি করছে জিনিসটা, ম্যানুয়ালি করছে। সারফেসটা আগে কি করছে, ওইটাকে স্ক্যালিং করছে, ওকে ওকে, স্ক্যাল, এই যে দেখছেন, এই যে দেখছেন কিভাবে অ্যাডজাস্ট করে দিলাম আমি। তার মানে এই পাশে শেডারটাকে কমাইতে হবে, এটা কমাইতে হবে, কিন্তু পয়েন্ট, এটার ইয়ে কোথায়, পয়েন্ট পাইতেছি না। হ্যাঁ, পয়েন্ট পাইতেছি না, এটার পয়েন্টটা পাইতেছি না, এই যে এই যে, ঠিক আছে, ওই যে এটা, এটাকে বড় করি, এবার হয়েছে।
এইটার মধ্যে ওরা কি করছে, এফেক্ট দিছে কোনো, এইটা এইটা ওরা কোনো কিছু একটা এফেক্ট দিয়ে দেওয়ার কারণে ওই জিনিসটা অ্যাড হয়েছে, সেটা পাইতেছি না। ওদেরটা দেখতে হবে, বুঝতে হবে, এরপরে ঠিক আছে ওদেরটা দেখতে হবে। অথবা অন্য একটা সারফেস নিয়ে আপনারা ট্রাই করতে পারেন, অন্য একটা অবজেক্ট নিয়ে, ঠিক আছে। তাহলে আমরা যদি রান করি, আপাতত আপাতত আমাদের এইটাই থাকুক, এই যে ল্যাগ, এই যে এইটা, এই পাশে গাছগাছালি আমি দেই নেই, ঠিক আছে। এই যে দেখছেন যত ক্লোজ হয়ে ভিজিবল হইতেছে। এরপর আরো কিছু কাজ আছে, আমাদের স্কাই বক্স লাগবে, ঠিক আছে। লাস্ট টপিক আমাদের, আমরা অ্যাসেট স্টোরে যাব, আমরা হচ্ছে স্কাই বক্স নিব, যেটা স্কাই বক্স বানানো শিখাইছি আপনাদের, তাই না? আপনাদের বানানো শিখাইছি। এখানে লিখেন ফ্যান্টাসি স্কাই বক্স, ফ্যান্টাসি স্কাই, ঠিক আছে। এখানে এখান থেকে আপনি প্রচুর স্কাই বক্স পাবেন। এই যে এটা যদি নেন আপনি, ঠিক আছে। অ্যাড টু মাই অ্যাসেট, অ্যাড টু মাই অ্যাসেট, অ্যাকসেপ্ট। দেখেন ওই এনভায়রনমেন্টটাকে আরো পাহাড়ের মধ্যে গাছগাছালি দিলে এটাকে আরো রিয়েলিস্টিক হইতো। এরপরও আমি এখন স্কাই বক্স দিয়ে এটাকে পরিপূর্ণ রূপ ধারণ করব। ইম্পোর্ট, ইম্পোর্ট, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ডান, আমাদের উইন্ডো ক্লিক করব কোথায়, রেন্ডারিং, লাইটিং, এনভায়রনমেন্ট, দেন হচ্ছে স্কাই বক্সে গিয়ে আমরা যে স্কাই বক্সগুলো ইনক্লুড করছি সেগুলো আমরা দেখে আমাদের যেটা ভাল লাগে আমরা এটাই দিব, ঠিক আছে। তাহলে কোন জিনিসটা আমার এফিশিয়েন্ট মনে হয় আমি যদি সেটাই দিয়ে দেই, তাহলে এবার যদি আমরা রান করি, দেখছেন, 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 যেমন এই যে ইন্ডিয়া আর এই পাশেরটা বাংলাদেশ, একটা আমি গাছগুলা দিলে দেখতেন যে ওই জায়গায় কি হইতো, রিয়েল ফিলটা হইতো পাহাড়ের, এই যে দেখছেন। এবার ধরেন আমি একটু ফগ দিতে চাই, ঠিক আছে, কিংবা আরেকটু ডার্কিশ থেকে একটু অন্য ভাইবে আনতে চাই, তাহলে আমরা আবার উইন্ডো, রেন্ডারিং, সরি রেন্ডারিং, লাইটিং, লাইটিংয়ে গিয়ে এই যে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টে গিয়ে আপনি চাইলে স্কাই বক্সের ইন্টেন্সিটি বাড়াইতে কমাইতে পারেন, ঠিক আছে। এখানে এই যে দেখেন ফগ, ফগ দেওয়ার পর ফগের কালার চেঞ্জ করতে পারেন এখানে, ঠিক আছে। ফগের আপনার হচ্ছে স্ট্রেন্থ বাড়াইতে কমাইতে পারেন, ঠিক আছে। তাহলে আপাতত আমরা এতটুকুর মধ্যেই দেখি কি চেঞ্জ হয়েছে। ফগের ইন্টেন্সিটি বেশি, এই যে কারণে কিছুই দেখা যাইতেছে না। তাহলে আমরা কি করতে পারি, ফগের স্ট্রেন্থটা একটু কমাই দিতে পারি। এই যে এই যে এই যে ফগ বেশি ফগ হয়ে গেছে না, তাহলে ফগটাকে আমরা কি করতে পারি, অল্পতে নিয়ে আসতে পারি। তাহলে হচ্ছে উইন্ডো, 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 রেন্ডারিং, রেন্ডারিং, লাইটিং, আমাদের যে এনভায়রনমেন্ট, এই যে ফগ ছিল, ফগের আমরা ধরেন হচ্ছে ওপাসিটি, লাইট চেঞ্জ করতে পারি, আর হচ্ছে হলু স্ট্রেন্থ, এইটা ডেনসিটি, ঘনত্ব 0.01, এই যে এই ডেনসিটিটা কমাবেন আপনি। 0.1 দিলে কি হয়, বেশি হয়, তাই না? তাহলে যদি আমি 5 দেই আরও বেশি হবে, তাই কি না? তাহলে হচ্ছে 0.1-এর চেয়ে কম কি আছে,
ধরেন সে 0 6 দিলাম 7 দিলাম, অথবা 0 9 দিলে আরো বেশি, 0 2 দিলে হালকা, 3 দিলে আরেকটু হালকা, এই আরেকটু হালকা টাইপেরই রাখলাম। ঠিক আছে, জেনারেট লাইটিং জেনারেট করে দিই, যদিও লাইট নিয়ে আমরা পরে আরো প্রচুর কাজ করব। এইবার দেখেন ঠিক আছে, ওইখানে গাছগুলো দিলে তখন আরো সুন্দর। গেম, হ্যাঁ হ্যাঁ আছে তো। প্যাচ স্টোরে যান, আর ইয়েতে যান, উইন্ডো প্যাকেজ ম্যানেজার, প্যাকেজ ম্যানেজারে যাওয়ার পর ইউনিটি রেজিস্ট্রি যাওয়ার পর এখানে লিখেন রেকর্ডার, এই যে রেকর্ডার, এই যে ইনস্টল দেন, সব আছে সব। একটু কষ্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সব যদি বলেন আমাকে দেখাই দিতে, তাহলে তো এই কোর্স আর শেষ হবে না, এই কোর্স আর শেষ হবে না। ঠিক আছে, এই যে রেকর্ডার, এবার আপনি রেকর্ডার অন করে আপনি গেম খেলতে থাকেন। তাহলে আমাদের রেকর্ডারটা কোথায় আছে? রেকর্ডারটা কোন অপশানে আছে? হ্যাঁ, উইন্ডোতেই তো থাকার কথা, উইন্ডোতে থাকার কথা না? হেল্প, আচ্ছা সিনে আসি, খুঁজে বের করি আমরা। রাইট ক্লিক করি, এখানে আছে কিনা ইউআই ব্লা 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 ব্লা, ওই যে ওয়াটার সারফেস, পুল, রিভার, এই যে এই জায়গা থেকে আমরা সারফেস দিতে পারতাম। রেন্ডারিং, এগুলো পরে এফেক্ট। রেকর্ডারটা কোথায়? এডিট, না অ্যাসেটে, আচ্ছা দেখতেছি আমরা, এখানেও নাই। কম্পোনেন্টে থাকার কথা ছিল, ভিডিও, প্লেয়ার, ওকে, সার্ভিস, টুলস, প্রোটোটাইপ, ওয়েলকাম সিন, জবস না, মোবাইল ইনপুট না, উইন্ডোতেই থাকার কথা ছিল। কই, এই যে রেকর্ডার, এই যে রেকর্ড উইন্ডো, ঠিক আছে, এই যে রেকর্ড উইন্ডো, এই যে স্টার্ট রেকর্ডিং, এই যে অ্যাড রেকর্ডিং। কি দিতে চান? মুভি, কিসের ক্লিপ? অ্যানিমেশন ক্লিপ না অডিও না মুভি? ধরেন আমি হচ্ছে মুভি দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি, হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে আপনি দিবেন ফাইল নেম, টাইম, স্টার্ট কই, DMP4 doesn't support add values এত এত। হ্যাঁ MP4 ডাবল সাপোর্ট, এবার হয়ে গেছে। এই যে স্টার্ট রেকর্ড, ও MP4 নিতেছে না, এই যে দেখেন, এই যে আমি খেলতেছি, ও রেকর্ড করতেছে আমার পুরো স্ক্রিনটা। ঠিক আছে, পুরো স্ক্রিনটা রেকর্ড করলো। এবার আমি হচ্ছে স্টপ রেকর্ডিং দিলাম, দেওয়ার পরে এটাকে সে স্টোর করছে হচ্ছে কোথায়, CMCT, এই লোকেশনে। আমি এই লোকেশনে গেলাম, যাওয়ার পর এই যে ঠিক আছে।